এই কোশ্চেনটা একটু পড়ো তো, এই কোশ্চেনে কি আছে? ভাই কোশ্চেনটা আমি পড়ছিলাম কিন্তু তখন একটু বুঝিনি। বুঝো নি, তাই না? আচ্ছা, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের তিনটা লিংক লিস্ট দেওয়া থাকবে, একটা লিস্ট ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট টু, এটা হচ্ছে লিস্ট থ্রি। তো লিস্ট ওয়ান মানে এই তিনটা মিলে হচ্ছে আমাদের একটি স্টুডেন্ট আইডি বানাতে হবে, বুঝছো, 8 ডিজিটের। তো লিস্ট ওয়ানটা হচ্ছে সিম্পলি রিভার্স করে দিব, ঠিক আছে। মানে 0322 আছে, তো এই যে 0322 মানে এই দিক থেকে রিভার্স, ঠিক আছে। এটা হচ্ছে এই দিক থেকে আসছে, তো এটা হচ্ছে এই দিক থেকে হবে, বুঝছো? অনেকে বুঝে নেই। এতটুকু জি প্রথম ভাই, চারটা জি পেয়ে গেছি। ভাই। আর পরের ও চারটি ভাই, আমি হচ্ছে, আমি আউটপুটটা ভাবছিলাম ওই ওই পাশেরটা, আমি ভাবছি ওটা আউটপুট। হ্যাঁ, না এটা আউটপুট না, এটা হচ্ছে স্যাম্পল ইনপুট ওয়ান, স্যাম্পল আউটপুট ওয়ান। ইনপুট আর জি আউটপুট ভাই, তো লেখাই আসছে, তাই না? ইনপুট কোনটা এটা, আউটপুট কোনটা এটা। ওই যে সবসময় আউটপুট যে ওই পাশে থাকে খেয়াল করিনি। তো এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে কি, এই যে লিস্ট ওয়ান আর লিস্ট টু আর লিস্ট থ্রি হচ্ছে যোগ করে দিব। 5 আর 4 কত হয়? 9। 5 আর 4 9 হয়েছে, যে এটা এখানে বসছে। 2 আর 3 কত হয়? 3 4 5, 5টা হচ্ছে এখানে এসছে। 2 2 কত হয়? 4 হয়, এটা এখানে দিচ্ছে। 1 1 কত হয়? 2 হয়, এটা হচ্ছে। ভাই ক্লিয়ার? এখানে কি ফার্স্ট লিস্টটা আমার আমার রিভার্স অর্ডারে বসবে, তারপরে হ্যাঁ, গুলো কি ভাই যোগ যোগ হয়ে বসবে? হ্যাঁ, লিস্ট 2 আর হ্যাঁ, 3 টা হচ্ছে যোগ করে করে বসে দিব। ও বুঝা আচ্ছা। গেছে? জি ভাই। তো মানে এখানে যদি কোনো সংখ্যা 10-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে এটাকে 10 দিয়ে মডুলাস করে দিব, ঠিক আছে। যেমন হচ্ছে এইখানে দেখি, তো এখানে 1930, মানে 1930 এটা হচ্ছে রিভার্সে বসে গেছে, ঠিক আছে। বুঝছো জিনিসটা? এই জি ভাই। জিনিসটা হচ্ছে রিভার্সে এখানে বসে গেছে 1930। তারপর হচ্ছে 3 2 হচ্ছে 5, বসছে এখান থেকে 3 2 থেকে। তারপরে 6 4 কত হয়? 10। 10। 10কে যদি 10 দিয়ে মডুলাস করি কি হয়? 0 হয়, জি। বুঝে যাচ্ছে? এই জন্য 0 এখানে বসছে। এবার 5 3 কত হয়? 8 হয়, ঠিক আছে। আর 7 আর 8 কত হয়? 17। হ্যাঁ, 7 দুগুণে আচ্ছা 14, সরি 15। ঠিক। 15 15 মডুলাস 10 কত হয়? 5 হয়, বুঝে আচ্ছা। গেছে? তো এটা আউটপুট হচ্ছে 5। বুঝে গেছে নাকি কোনো কনফিউশন আছে? না ভাই বুঝছি। তো এখন হচ্ছে এই যে এটাতে দেখি। তো ফার্স্ট হচ্ছে আমাদের, এখানে আমাদেরকে কোনো রেস্ট্রিকশন দেয়নি। মানে এখানে হচ্ছে জেনারেট অ্যানাদার সিঙ্গলি লিংক লিস্ট, মানে বলে নাই যে হচ্ছে একই লিংক লিস্ট হচ্ছে এদিক ওইদিক করতে হবে। আমাদেরকে হচ্ছে নতুন লিংক লিস্ট, মানে বলেই দিচ্ছে নতুন লিংক লিস্ট ক্রিয়েট করতে হবে, বুঝা গেছে? জি তো ভাই। আমরা নতুন লিংক লিস্ট ক্রিয়েট করলে কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে নিউ লিংক, ঠিক আছে। ধরো হচ্ছে এটা ফার্স্টে হচ্ছে আমরা নাম রাখলাম, ঠিক আছে। বুঝছো জিনিসটা? জি মানে ভাইয়া। আমাদের কাছে এখন আর লিংক লিস্ট নেই, তো আমরা ভাইয়া কি না করব? রাখবো ফার্স্টে। তো আমরা হচ্ছে মানে আস্তে আস্তে আমাদের শুরুতে ধরো হচ্ছে যখন কোনো কিছু সাম ইয়ে করি একটা, মানে 1 থেকে 10-এর যদি সাম বের করতে চাই, ঠিক আছে, 1 2 মানে এরকম একটা সিরিজের 2 জি 2 ভাইয়া বুঝতে তো শুরুতে আমাদের সাম কত থাকে? 0 থাকে না, কারণ আমরা শুরুতে জানি না কি আমাদের কত যোগফল আসতে পারে অ্যাট দ্য এন্ড, জানি না তো, তাই না? জি বুঝা ভাইয়া। গেছে? তো শুরুতে হচ্ছে নান রাখছি, কারণ হচ্ছে লিংক লিস্টটা মডিফাই করার পরে কি রকম হবে আমরা কিছুই জানি না, মানে শুরুতে আইডিয়াই নেই যে আমার প্রথমে কি আসবে, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। তো হচ্ছে আমরা হচ্ছে কি করব, ফার্স্টে ইয়ে করব, ঠিক আছে, এটার উপর একটা লুপ চালাবো, ঠিক আছে। একটা লিংক লিস্টের উপর লুপ কেমনে চালায় মনে আছে? হুম, মানে উম, মানে কারো এই যে মনে নেই? নেক্সট দিয়ে। না, এক্স ডট নেক্সট করবো তো এখন একটা হেড ধরে নিতে হবে না? হেড কে হ্যাঁ এক্স ভাই। ধরে নিতে হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু হেড ওয়ান ধরে নিতে হবে, ঠিক আছে। ধরে নিলাম। তারপরে while, ঠিক আছে, x is not equal to none, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? x equal to x dot next করব, বুঝছো? জি ভাইয়া। যে রাফি, বুঝছো কি জি করছি? ভাইয়া। জি তো ভাইয়া বুঝতে এটা করলে কি হবে, একটা লিংক লিস্ট পুরাটা ভিজিট হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ভিজিট করে করে কি করব, নিউ লিংক লিস্টের মধ্যে এটা ঢুকাই দিব, ঠিক আছে। বুঝছো নাকি বুঝো নি? জি ভাইয়া।
ভাইয়া নিউ লিঙ্ক লিস্টের মধ্যে কেমনে ঢুকাবো? আমরা প্রত্যেকবার হচ্ছে একটা নতুন নোড ক্রিয়েট করব, ঠিক আছে? নিউ নোড, ঠিক আছে? নিউ নোড, ঠিক আছে? এটা কি হবে? এটা কি কন্টেন্ট করবে? এটা হচ্ছে আমাদের যে ইয়েটা হচ্ছে না, মানে যে নোডটাকে আমরা কারেন্টলি ভিজিট করতেছি, ঠিক আছে? ওই নোডের এলিমেন্টটাকে হচ্ছে ইয়ে করবে, মানে ক্যারি করবে, ঠিক আছে? তার মানে এখানে কি লিখলে নতুন নোডের মধ্যে ওই জিনিসটা আসবে, কারেন্ট নোডের জিনিসটা আসবে, বলতে পারবো? হ্যালো, ভাই জি এখানে ভাই কি একটা নোড ক্রিয়েট এক্স করতে হবে, ডট এক্স ডট এলিমেন্ট ইয়ে করতে হবে, বুঝে গেছে? ভাইয়া জি কোয়েশ্চেন ভাই, কি ছিল? কোয়েশ্চেনটা করছি যে আমরা হচ্ছে ধরো ফার্স্টে হচ্ছে 0, মানে এই লিঙ্ক লিস্টটাকে যদি আমি ভিজিট করি, এটা হচ্ছে হেড 1, ঠিক আছে? তো x ইকুয়াল টু হচ্ছে হেড 1 করছি। তো আমরা যদি এই লুপটা চালাই, x ইজ নট ইকুয়াল টু নান, আমাদের আউটপুট কি কি আসবে বলো তো? নান হলে আউটপুট 0 হবে। মানে যা তোমরা এখন ভুলে গেছো সবকিছু, ঠিক আছে? ধরো আমাদের কাছে ভাই একটা লিঙ্ক লিস্ট আছে, ধরো 0 1 2 3, ঠিক আছে? ভাই এখানে কি আমার জিরো পরেরটা প্রিন্ট হবে না, এক্স ডট নেক্সট যেহেতু বলা? আচ্ছা, এটা দেখো, ঠিক আছে? x ইকুয়াল টু হচ্ছে হেড করলাম, ঠিক আছে? y x ইজ নট ইকুয়াল টু নান, ঠিক আছে? আমরা হচ্ছে প্রিন্ট কি করব? প্রিন্ট হচ্ছে x ডট এলিমেন্ট, ঠিক আছে? আর এর লাস্টে কি হচ্ছে x ইকুয়াল টু x ডট নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে? তো সবার আগে আউটপুট কি হবে? জিরো হবে। সবার আগে মানে দেখো x ইকুয়াল টু হেড, তার মানে x হচ্ছে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি এখন ভাইয়া। দেখো x ইজ নট ইকুয়াল টু নান নাকি? না ভাইয়া। তার মানে হচ্ছে আমার কি প্রিন্ট হবে? x এর এলিমেন্ট কি এখানে? জিরো। জিরো। তো বুঝছো জিনিসটা? তো আমরা প্রত্যেকবার যখন ইয়ে করতেছি, তখন এই জিনিসটার ভ্যালুটা কি হচ্ছে বলতে পারবা? লুপের যখন প্রত্যেকবার ঘুরতেছি, ভাই আমার আমার এলিমেন্টটা বসতেছে না। হ্যাঁ, এলিমেন্টের ভ্যালু প্রথমে কি বলতো? প্রথমটা, জিরো মানে 0 হেড ওয়ান যেটা ছিল। হুম, মানে প্রথম এলিমেন্ট হচ্ছে এটা, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার নতুন একটা নোড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? যেটার মধ্যে কি হবে? যেটার নাম হচ্ছে নিউ নোড, আর এটার মধ্যে এলিমেন্টটা কি হবে? ওই নোড মানে ওই এলিমেন্টের নোডের মধ্যে বসবে। হ্যাঁ, ওই এলিমেন্টটা কি ওইটা জিজ্ঞেস করছি। এখানে জিরো খেলো ঠিক হেড আছে, ওয়ানটা। এতটুকু ক্লিয়ার নাকি কনফিউশন আছে কোনো? ক্লিয়ার না ভাই। ঠিক আছে, ভাইয়া, এর এলিমেন্টে কি আমি কি যে কোনো নাম দিতে পারি নাকি জাস্ট এটা এলিমেন্টই লেখা লাগে? মানে এখন তোমার নোট ক্লাস যেভাবে দেওয়া আছে তোমাকে, ঠিক আছে? যদি নোট না ভাইয়া ক্লাসে, মানে যে এক্স ডট এলিমেন্ট মানে হ্যাঁ এটা বুঝছি কি ভাই? বুঝছি, শোনো শোনো, এখানে তোমাদের ক্লাস হচ্ছে এইভাবে কনস্ট্রাক্ট করে দেওয়া আছে যে এখানে এলিমেন্ট আছে, বুঝছো? এখানে এখানে যদি তোমার অন্য কিছু থাকে, ধরো পুরো এলিমেন্ট লেখো, তো তখন হচ্ছে তোমার পুরো এলিমেন্টই লেখা লাগবে, বুঝা গেছে মানে জিনিসটা? ড্রাইভার কোড দেখে দেখে লিখবো? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার কোড, মানে তোমাদেরকে হচ্ছে 220 শিখাইছে হচ্ছে এলিমেন্টটা হচ্ছে এলিম দিয়ে, বুঝছো? জি ভাইয়া। মানে তোমাকে ক্লাস যেভাবে দেওয়া আছে ওইভাবে করে লিখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। তো এরপরের কাজটা কি করব? এর পরের কাজটা হচ্ছে কি, আমাদের নিউ লিঙ্ক লিস্ট আছে না? নিউ লিঙ্ক লিস্টে তো এই জিনিসটাকে ঢুকাইতে হবে, তাই না? আমাদের কি এই যে এই জিনিসগুলো তো হচ্ছে একটা নিউ লিঙ্ক লিস্টে ঢুকাইতে হবে এই আউটপুটটা জেনারেট করার জন্য, তাই না? বুঝছো? জি ভাইয়া। তো হচ্ছে আমাদের নিউ লিঙ্ক লিস্টে হচ্ছে এগুলোকে ঢুকাইতে হবে, যেহেতু সেহেতু আমরা কি করব? আমরা হচ্ছে নিউ লিঙ্ক লিস্ট আছে না, এটা কাজ করি, এটার নাম হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এটা হচ্ছে এনএলডি, মানে হচ্ছে নিউ লিস্ট, ঠিক আছে? ইকুয়াল টু সবার আগে হচ্ছে নান আছে, ঠিক আছে? তো হচ্ছে আমাদের মানে এখানে হচ্ছে আরেকটা আউটপুট ইয়ে করে, আউটপুট কেমনে আসবে এটা বোঝার জন্য একটা কাজ করি। নিউ লিস্ট হচ্ছে আমাদের নান আছে, নিউ লিস্ট হচ্ছে আমাদের নান আছে, ঠিক আছে? আর একটা কাজ করি, একটা হচ্ছে টেল ইকুয়াল টু নিউ লিস্ট, এটা রাখি, ঠিক আছে? মানে নিউ লিস্ট হচ্ছে নান, আর টেলটাও হচ্ছে এই নানটাকে রিপ্রেজেন্ট করতেছে, ক্লিয়ার এটা জিনিসটা? হুম? জি ভাইয়া। তো জি আমরা ভাইয়া। আমরা কি করব? ওই যে নিউ নোডটা আছে না, নিউ নোড, নিউ নোডটাকে কি করব?
টেল যেটা আছে, টেলটাকে হচ্ছে নিউ নোডের লাস্টে নিয়ে যাব, ঠিক আছে? বুঝছো জিনিসটা কি করছি? জি ভাইয়া। আহ, ঠিক আছে, তো হচ্ছে আমরা নিউ নোড, আমাদের যে নিউ নোডটা থাকবে, ঠিক আছে, নিউ নোড, নিউ নোড, ঠিক আছে, এটা ডট নেক্সটে আমরা কি করব, টেলটাকে নিয়ে যাব। তার মানে টেলটা কি হয়ে যাবে, নান হয়ে গেছে, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা কি করছে? আর হচ্ছে এরপরের কাজটা কি করব, পরের কাজটা হচ্ছে নিউ লিস্ট যেটা আছে, নিউ লিস্ট, নিউ লিস্টটাকে নিউ নোট করে দিব। বুঝছো জিনিসটা? তাহলে কি হবে, নিউ লিস্টটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে? নিউ লিস্ট আর নিউ নোড হচ্ছে এখন সেম হয়ে গেছে, ক্লিয়ার এটা? আর এখন হচ্ছে আমাদের টেল এখন কোনটা হবে বলো তো, টেলটা কি করে দিব, টেল, টেলটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের নিউ নোট করে দিব, ঠিক আছে? টেল ইকুয়াল টু নিউ নোট, ক্লিয়ার কি বলছি? এখানে কি আমরা ফার্স্টে টেলটাকে কি নিউ লিস্ট ধরেছি? হ্যাঁ মানে এই যে টেলটা কি ফার্স্টে কি আমরা নিউ লিস্ট ধরেছি? ওই হ্যাঁ যে হ্যাঁ, টেল টেলটাই হচ্ছে নিউ লিস্ট, ঠিক আছে? হেডটাই হচ্ছে হেড আর হেডটাই টেল, কারণ হচ্ছে কোনো তো লিস্টই ছিল না, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তো এরপরে কি হবে, এরপরে যখন 3 আসবে তখন দেখো কিরকম হয়, ঠিক আছে? তখন 3 ইকুয়াল টু নিউ নোট, ঠিক আছে, তার মানে একটা নিউ নোট ক্রিয়েট হচ্ছে, নিউ নোট এটা হচ্ছে 3, ঠিক আছে? নিউ নোট হচ্ছে এখন এটা নেই, ঠিক আছে? তো এরপরের কাজটা কি, নিউ লিস্টে, আচ্ছা আচ্ছা, এটা কি, আহ আচ্ছা, এই যে এখানে এই যে লাইনটা সেকেন্ড হবে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ। সেকেন্ডে কি হচ্ছে, নিউ নোডের টেলটা কি হচ্ছে, নিউ নোডের নেক্সট, ঠিক আছে? তো নিউ নোডের নেক্সট কি হবে, নিউ নোডের নেক্সটে এই যে টেল চলে আসবে, টেল কোনটা, টেল হচ্ছে এটা ছিল, বুঝছো? তো নিউ নোডের নেক্সট হচ্ছে এই টেলটা চলে আসছে, ক্লিয়ার জিনিসটা কি হচ্ছে? এই যে নিউ নোডের নেক্সট হচ্ছে এই টেল চলে আসছে, ঠিক আছে? মানে জি ভাইয়া। তো নিউ নোডে হচ্ছে নেক্সট হচ্ছে যখন টেল চলে আসছে, জিনিসটা হচ্ছে কপি করে আনি, ঠিক আছে? জিনিসটা কপি হবে আসলে। তারপর হচ্ছে নিউ লিস্টের এই যে এরপরের কাজটা কি করতেছি, নিউ, যে নিউ লিস্ট যেটা আছে না আমাদের, নিউ লিস্ট, ঠিক আছে, নিউ লিস্ট, নিউ লিস্ট, ঠিক আছে, এটা কি হচ্ছে, নিউ নোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে নিউ লিস্টটাই হচ্ছে আমাদের নিউ নোড হয়ে যাচ্ছে এখন, বুঝছো? নিউ লিস্টটাই নিউ নোড হয়ে গেছে, আর টেল হচ্ছে এখন আমাদের নিউ নোড, নিউ নোড কোনটা, থ্রি এর পরে জিরো কে ভাই, জিরোটা ফার্স্টে ছিল না এলিমেন্টে? হ্যাঁ, আচ্ছা জিরোটা কিন্তু আমাদের তো রিভার্স করতে হবে, জিরোটা লাস্টে নিতে হবে না এখানে, দেখা জি যায়, ভাইয়া। বুঝছো? জি ভাই। তো আমাদের তো আস্তে আস্তে জিনিসটাকে হচ্ছে লাস্টে নিতে হবে, বুঝছো নাকি বুঝো নি? মানে ভাই জিনিসটা লাস্টে কি হয়ে গেছে ওটা একটু বুঝি নাই, মানে থ্রি এর পর জিরোটা। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটাকে আবার ট্রেসিং করি তাহলে হচ্ছে বুঝে যাব, ঠিক আছে? এই লিস্টের উপরে যদি লুপ চালাই, ফার্স্টে কি পাবো, 0 পাবো, এরপরে 3 পাবো, এরপরে 2 পাবো, এরপরে আবার 2 পাবো, তাই না? এতটুকু ক্লিয়ার তো, এই লিস্টের উপরে জি যদি ভাই। পাই। জি আর ভাই। শুরুতে আমাদের কি আছে, একটা নিউ, নিউ লিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নান আছে, তাই না? হ্যাঁ, জি ভাইয়া। নান। আর এটা কি, টেলটা কি, নিউ লিস্ট, ঠিক আছে? তার মানে এটাই টেল, এটাই হেড, এটাই টেল, ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তো এখন হচ্ছে এরপরে কাজটা কি করতেছি, এরপরের কাজটা হচ্ছে সবার আগে 0 পাচ্ছি, ঠিক আছে? তো 0 পাইলে সবার আগে কি হচ্ছে, একটা নতুন নোড ক্রিয়েট হচ্ছে, এটার মধ্যে 0 ঢুকতেছে, তাই না? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ইয়েস। তো এখানে টেলটা না দিয়ে টেম দিতে পারি, ঠিক আছে? টেমটা দিলে হচ্ছে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এটা হচ্ছে টেল না দিয়ে টেম চিন্তা করো, ঠিক আছে? এটা টেল না দিলে টেম চিন্তা করি, ঠিক আছে? টেম, টেম্পোরারি আর কি, ঠিক আছে? টেম্পোরারি কোন একটা ভেরিয়েবল। তো আচ্ছা, এটা টেল না দিই, এটা টি শুধু, ঠিক আছে? মানে এটা র্যান্ডম একটা ভেরিয়েবল, ঠিক আছে? তো
তো এখন এরপরের কাজটা কি কাজ করতেছে, এরপরের কাজটা দেখো, এরপরে হচ্ছে সেকেন্ড নাম্বার কাজটা। সেকেন্ড নাম্বার কাজটা কি করতেছি আমরা এখানে, বলো কিছু একটা। ভাই কোশ্চেনটা ট্রাই করে বলবেন? মানে আমরা হচ্ছে প্রথম কাজের জন্য এটা হইছে, সেকেন্ড কাজের জন্য কি হইছে ওটা জিজ্ঞাসা করছে। ভাই এখানে আমার জিরো পর এলিমেন্ট মানে টেলটা বসবে না, যেটা মানে হচ্ছে নিউ হেড আচ্ছা, ডট নিউ হেড, ঠিক আছে, হুম নিউ হেড, আচ্ছা নিউ হেড, আচ্ছা এটা নিউ নোড, সরি নিউ হেড না, এটা হচ্ছে নিউ নোড। নিউ নোডের নেক্সটটা কি বসবে, টেল বসবে, ঠিক আছে। তার মানে টেল কোনটা, এইটা, বুঝছো? জি টেলে কি আছে, নান আছে। তার মানে টেল যেহেতু এখানে নিউ নোডের পরে বসাইতেছি, ঠিক আছে, তো এখানেও নান বসে যাচ্ছে, কারণ টেলের মধ্যে কি আছে দেখো তো, টেলের মধ্যে না নান না আছে, তো নানটা এখানে বসে যাচ্ছে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ ভাইয়া। তো থার্ড কাজটা কি, ভাই নিউ লিস্টের মধ্যে আবার নিউ নোটটা বসিয়ে দাও। নিউ লিস্টের মধ্যে নিউ নোডটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে নিউ লিস্ট কোনটা, নিউ লিস্ট হচ্ছে এটা। নিউ লিস্ট হচ্ছে এখন নাম থাকবে না, নিউ লিস্ট এখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, জি ভাইয়া। ঠিক আছে। আর হচ্ছে এরপরের কাজটা কি, 4 নাম্বার কাজটা, ভাই টেলের মধ্যে আমার নিউ নোট বসবে। বুঝছো জিনিসটা কি করছে, এটাই হচ্ছে আমাদের নিউ নোড, ঠিক আছে, নিউ নোড। তো এটাই হচ্ছে আমাদের টিএল হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো হচ্ছে এরপরে হচ্ছে আমরা কি পাবো, 0 পরে 3 পাচ্ছি, ঠিক আছে। তো এরপরে মানে প্রথম কাজটা কি হবে, যখন 3 পাইছি একটা নতুন নোড ক্রিয়েট হচ্ছে 3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি নিউ নোড। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তো সেকেন্ড কাজটা কি, এক্স ইকুয়াল টু এক্স ডট নেক্সট। dx equal to x dot next, তো সবার লাস্টে সেকেন্ড কাজ তো ও এটাই না। সেকেন্ড ও কাজটা হ্যাঁ তো ভাইয়া। দেন, এই যে এখানে তো 2 লিখে রাখছি। জি সেকেন্ড ভাইয়া। কাজটা কি, ভাইয়া নিউ ডট নেক্সট ইকুয়াল টু টেল। নিউ নোড, ঠিক আছে, এটা নিউ নোড, বুঝছো? জি তো ভাইয়া। নিউ নোডের নেক্সটটা কি বসাই দিব, যে টেল বসাবো। তার মানে টেলের মধ্যে কি আছে দেখো তো, জিরো। মানে জিরো সহ এই পুরাটা আছে কিন্তু, তাই না? জিরো আছে মানে হ্যাঁ এই পুরাটা না আছে, না। জি ঠিক ভাইয়া। আছে, মানে এই পুরা লিঙ্ক লিস্টটা, বুঝছো জিনিসটা? জি ভাইয়া। তো এই যে এই পুরাটা হচ্ছে কিসের পরে বসে যাবে, 3 এর পরে বসে যাবে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তারপর হচ্ছে এর পরের কাজটা কি দেখো তো, এই যে এটা কি, নিউ লিস্টের মধ্যে আমার নিউ নোটটা বসবে। তো নিউ লিস্টের মধ্যে নিউ নোড যখন বসাচ্ছি, তো নিউ লিস্ট হচ্ছে এখন এই যে এটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাইয়া। বুঝছো? আর এর পরের কাজটা কি দেখো তো, ভাই টেলে আমার নিউ নোটটা বসবে। নিউ নোড কোনটা, মানে এটা, মানে এই জিনিসটা বসবে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি পাইতেছি, এরপরে হচ্ছে আমরা 2 পাচ্ছি, তাই না? জি ভাইয়া। তো এখন 2 এর হ্যাঁ কাজটা, এখানে কি আমার টেল না করলেও চলে না, মানে মানে যেমন নিউ লিস্টে যেমন নিউ নোডের টেলের কাজটাই করতেছে এরকম। আচ্ছা তো তোমরা এটা ফিগার আউট করো কাজ করে নাকি, ঠিক আছে। আমার মনে হয় না দরকার আছে টিলটা। তো তোমরা হচ্ছে একটু ইয়ে করো, যখন নিজেরা করবে তখন দেখবা টেলের কাজ আছে নাকি কোনো। তো এখন আচ্ছা। দেখো, থার্ডে হচ্ছে 3 নম্বরে যখন আবার 2 পাচ্ছি, ঠিক আছে, একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে নিউ নোড হচ্ছে। ক্লিয়ার? নিউ নোড, নোড হচ্ছে এখন এটা না। তারপরে কাজটা কি করব বলো তো, মানে সেকেন্ড কাজটা কি, মানে নোড ক্রিয়েট হচ্ছে ফার্স্ট কাজ, ফার্স্ট কাজ হচ্ছে নতুন নোড ক্রিয়েট হচ্ছে, সেকেন্ড কাজটা কি হচ্ছে চিন্তা করো। নিউ নোডের নেক্সট মানে পরে যেটা আছে হ্যাঁ, নিউ নোডের নেক্সট হচ্ছে কি বসাবো, টেলটা বসাবো। টেল কোনটা, ভাই ওই যে 30 যেটা। হ্যাঁ, নিউ নোডের নেক্সট হচ্ছে এই 3টা বসে দিচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার এটা? জি ভাইয়া। তো এরপরে জি কাজটা ভাইয়া। কি, 3 ভাই নম্বর নিউ কাজটা, লিস্টের মধ্যে নিউ নোটটা বসাবো। তো নিউ লিস্ট হচ্ছে কোনটা হয়ে যাচ্ছে, এখন নিউ লিস্ট হচ্ছে এখন এটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। নিউ লিস্ট হচ্ছে এখন এটা, ঠিক আছে, বুঝছো? আর 4 নম্বরের জি কাজটা ভাইয়া। কি, ভাই টেলের মধ্যে নিউ নোটটা বসানো। ঠিক আছে, তার মানে হচ্ছে টেলটা হচ্ছে নিউ নোড হয়ে যাচ্ছে। নিউ নোড কোনটা, এটা।
ক্লিয়ার জিনিসটা কি হয়েছে? তার মানে 2 এর পরে জি 3 ভাইয়া চলে আসছে, 3 এর পরে 0 চলে আসছে। তো রিভার্স হয়ে যাচ্ছে না জিনিসটা, 2 3 0। ঠিক আছে, 4 জি নম্বরে ভাইয়া যখন আরেকটা 2 পাইছি, ঠিক আছে, আরেকটা অবজেক্ট, ঠিক আছে, এখন নিউ নোড এইটা না, এখন নিউ নোড হচ্ছে এটা, 4 নম্বরের 2টা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট কাজ একেবারে। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে নোড ক্রিয়েট হয়েছে। সেকেন্ড কাজটা কি দেখো তো, সেকেন্ড কাজটা কি হচ্ছে লুপের মধ্যে? ভাই যে নিউ নোড ডট নেক্সট হইতেছে টেল হুম, বসতেছে আমার তো নিউ নোড ডট নেক্সট হচ্ছে কি হচ্ছে, টেল বসতেছে। আমার টেলটা বসতেছে টেল কোনটা? টেল হচ্ছে এটা না? জি ভাইয়া বুঝছো জিনিসটা? নাকি বুঝো নি? জি ভাইয়া জি ভাইয়া বুঝছি তো টেলের দরকার নেই। আচ্ছা, এটা নিউ লিস্ট তো, ঠিক আছে, নিউ লিস্টে বসে দেওয়া আছে, টেল দরকারও নেই। ঠিক আছে, তো নিউ লিস্ট এটা কি হয়ে যাচ্ছে? নিউ লিস্ট নিউ নোডের মধ্যে বসতেছে নিউ নোড মধ্যে বসতেছে না, মানে নিউ মানে লিস্ট মানে হয়ে গেলে নিউ লিস্টের মধ্যে আমার নিউ নোডটা বসতেছে নিউ লিস্টের মধ্যে, হ্যাঁ, নিউ নোডটা বসতেছে। তো নিউ লিস্টের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে আমাদের? নিউ নোড কোনটা? নিউ নোড হচ্ছে এখন এটা। ঠিক আছে, জি ভাইয়া তো এরপরে কাজটা কি? টেল হচ্ছে নিউ নোড করে দিচ্ছি, মানে এটাই টেল করে দিচ্ছি। ক্লিয়ার? তার মানে জিনিসটা দেখো, এই 2 পাইতেছি সবার আগে, তারপরে এই 2, এরপরে 3, তারপরে 0। ক্লিয়ার জিনিসটা? জি 2 ভাইয়া 2, তারপরে হচ্ছে 3 পাইছি, এরপরে 0 পাইছি। বুঝছো নাকি বুঝো নি? জি ভাইয়া বুঝছি কোনো কনফিউশন আছে এখানে? না ভাইয়া না ভাইয়া। ঠিক আছে, তো আর একটা কাজ করব। ঠিক আছে, মানে এখন হচ্ছে টেলটাকে হচ্ছে এইখান থেকে সরে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এটা কেমনে করতে পারি বলতে পারবা? ভাই টেলটাকে সরে কোথায় নিয়ে এসে বললেন মানে টেল মানে হচ্ছে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত অর্গানাইজ হয়েছে, ঠিক আছে, তাই না? জি ভাইয়া তো এখন হচ্ছে তো আমাদের এটার পরে, মানে টেলটা যদি এখানে হইতো তাহলে সুবিধা হতো না? হ্যাঁ, জি মানে ভাইয়া তারপরে হচ্ছে আমরা এগুলোকে অ্যাড করতে পারতাম। বুঝা গেছে? তো জি টেলটা ভাইয়া হচ্ছে আমাদের কোথায় আনা লাগতো? এই যে এইখানে আনা লাগতো। বুঝা গেছে? তো এটা কেমনে করতে পারি? হুম, তো হচ্ছে আমরা একটা কাজ করব। ঠিক আছে, while, ঠিক আছে, টেল ডট নেক্সট নট ইকুয়াল টু নান করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কি করব, টেল ইকুয়াল টু টেল ডট নেক্সট করে দিব। তাহলে দেখা যাবে টেলের ভ্যালু হচ্ছে টেল ডট নেক্সট হইতে হইতে এখানে চলে আসছে। ক্লিয়ার জিনিসটা? হুম, টেল আচ্ছা, সিমুলেট করে দেখি। এখন টেলের ভ্যালু কোথায় আছে দেখো তো। ভাই যে টেলের টু ভ্যালু টুতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোডটা। তো টেলের ভ্যালু 2 তে। তো টেলের নেক্সটে, মানে টেল ডট নেক্সট মানে হচ্ছে এটা কি নান নাকি দেখো তো। না ভাইয়া তার মানে কন্ডিশন ট্রু, তাই না? জি ভাইয়া তার মানে টেলের ভ্যালু এখান থেকে এখানে চলে আসবে। বুঝছো জিনিসটা? জি ভাইয়া টেলের ভ্যালু আর এখানে নেই। ঠিক আছে, সেকেন্ড টুতে চলে আসবে হ্যাঁ, তো আবার দেখবে। ঠিক আছে, এখন হচ্ছে টেল কোনটা আমাদের? এইটা। টেল ডট নেক্সট কোনটা? এটা। বুঝা গেছে? টেল হচ্ছে আমাদের এইটা, টেল ডট নেক্সট কোনটা? এইটা। ঠিক আছে, এটা কি নাম? না ভাইয়া তার মানে টেলের ভ্যালু কোথায় চলে আসবে? টেল ইকুয়াল থ্রিতে টু টেল আসছে টেল ডট নেক্সট হচ্ছে, তার মানে হচ্ছে টেল এর ভ্যালু এখন এখানে চলে আসবে। বুঝা গেছে? জি ভাইয়া ঠিক আছে, বুঝছো এতটুকু? জি ভাইয়া তো এখন দেখো, আহ, যে টেল হচ্ছে এইটা। ঠিক আছে, টেল ডট নেক্সট মানে এটা কি নান? না ভাইয়া তার মানে এখন টেল এর ভ্যালু কোথায় চলে আসবে? টেল জিরোতে ডট জিরোতে চলে আসবে। ঠিক আছে, মানে টেল হচ্ছে এখন এখান থেকে এখানে চলে আসছে। তো টেল ডট নেক্সট, এখন টেল ডট নেক্সট কি? এখন ভাই নান চলে আসবে হ্যাঁ, তার মানে এই লুপে আর ঢুকবে না। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া বুঝছো? জি জি ভাইয়া তো এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে কি, এই দুইটা লিস্টের উপরে একটা লুপ চালাবো। লুপ চালায় কি করব, এই দুইটার ভ্যালু যোগ করে দিব। ঠিক আছে, বুঝছো জিনিসটা নাকি বুঝোনি? তো এটা কি এক্স ধরতেছে, এটাকে ওয়াই ধরতেছি, এক্স, আর এটাকে হচ্ছে ওয়াই ধরবো। ঠিক আছে, তো এরপরের ভাই কাজটা এটাকেও কি আমি এরকম যে হেড ওয়ান হেড টু এরকম ধরা যাবে হেড ওয়ান হেড টু।
হ্যাঁ মানে হুম, হেড 1 হেড 2 তো দেওয়াই আছে, ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা হেডটাকে হারাইতে চাই না বেসিক্যালি, ঠিক আছে। তো এখানে হচ্ছে কন্ডিশনটা কিরকম হবে, while x is not equal to none, ঠিক আছে, and y is not equal to none। ভাই আমার এখানে হেড নাম দিয়ে কি আমার হেডটাই তো বোঝায় না? মানে x হচ্ছে এখন হেড আছে আর কি, x তো জি মানে ভাইয়া। এইটাই হেড এইটাই x, তাই না? জি ভাইয়া। এইটাই হেড এইটাই x, ঠিক আছে। তো আমরা হেডটাকে হারাইতে চাই না, যাতে এক্স শিফট করলেও হচ্ছে হেডটা ঠিক থাকে, বুঝছো। হেড তো পরে অনেক কাজে লাগতে পারে, তাই না? পারে জি না? ভাইয়া। তো হচ্ছে এইভাবে করে বলতেছি, while x is not equal to none, y is not equal to none, ঠিক আছে। তার মানে কি, x আর y দেখো তো নান নাকি, মানে 5 আর 4, x কোনটা, x হচ্ছে এই 5টা, y কোনটা এই 4টা, এই দুইটা কি নান নাকি? হুম। না ভাইয়া। তো আমরা না। কি করব, ঠিক আছে, একটা নতুন মানে নিউ নোট ক্রিয়েট করব, ঠিক আছে। নিউ নোট ক্রিয়েট করতেছি। তো এটার মধ্যে কি হবে, এই দুইটার ভ্যালু যোগ হয়ে যাবে না? হ্যাঁ, চিন্তা করো তো। মানে ভাইয়া এখানে আহ যে মাত্র লেখাটা যে লিখলেন একটু কোনটা, আহ, এই যে এটা, এই এটা যে ভাই নিউ নোট ইকুয়াল টু যে নোট যেটা লিখলেন হ্যাঁ, এটা এটা বুঝিনি কি লিখলেন। মানে এটা একটা নতুন নোট ক্রিয়েট করতেছি, মানে আমাদের কতটুকু পর্যন্ত হিস্সা, এতটুকু পর্যন্ত হিস্সা, তাই না? জি ভাইয়া। মানে এটা কি বেসিক্যালি 2 এর পরে 2 আছে, এটা 3 আছে, তারপরে 0 আছে, এই চারটা আনতে হবে না, এই জি ভাইয়া। চারটা। তো এগুলা কি নতুন নোট ক্রিয়েট করতে হবে না? জি ভাইয়া। তো এই নোট ক্রিয়েট করার আচ্ছা নোট ও, বানান ভুল গেছে, এনওডি হইতে, এটা নোট বানান ভুল গেছে, এনওডি হবে, ঠিক আছে। নতুন নোট ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তো এটার মধ্যে কি হবে, নতুন নোটের মধ্যে ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা, ভাই এখানে আমার এক্স আর ওয়াই এর যোগফল হবে। হ্যাঁ, এক্স আর ওয়াই। তো এক্স ডট এলিমেন্ট আর ওয়াই ডট এলিমেন্টের যোগফল হবে, বুঝা গেছে। জি এক্স ভাইয়া। ডট এলিমেন্ট প্লাস প্লাস ওয়াই ডট এলিমেন্ট, এই দুটার যোগফল কি করব, আচ্ছা এই দুটাকে কি করব, মডুলাস করে দিব, 10 দিয়ে ভাগশেষ করে দিব, ঠিক আছে, বুঝছো। ভাইয়া এটা তো যদি আমার 10 থেকে বড় হয় মানে যোগফল তখন করবো না? শোনো, 10-এর যদি ছোট হয় না, 10-এর চেয়ে ছোট ধর একটা সংখ্যা 5, এটা যদি আমি 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে, ভাগশেষ কত হবে, 5 হবে। 5 হবে, ঠিক আছে। তো এটা ম্যাটার করে না, তুমি যদি হচ্ছে 10-এর চেয়ে বড় হইতো, 15 হইতো, ঠিক আছে, 10-এর চেয়ে বড় হচ্ছে 15, 15কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে, 5 হবে। হুম, বুঝছো জি জিনিসটা। তো ভাইয়া। এটা ম্যাটার করতেছে না। ধরো 10-এর চেয়ে ছোট হচ্ছে 9, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে, 9 হবে। বুঝছো নাকি বুঝোনি? জি ভাইয়া তো বুঝছি। একই রেজাল্টই তো পাচ্ছি, 5 আর 4 এর যোগফল 9, আর 5 আর 4 এর যোগফলকে যদি আমি 10 দিয়ে মডুলাস করি, তাও তো 9 হচ্ছে, তাই না? জি ভাইয়া। তো আমার এক্সট্রা করে কন্ডিশন লেখা লাগতেছে না আর কি, ঠিক আছে। তো একটা নতুন নোট ক্রিয়েট করছি, ঠিক আছে। এরপরের কাজটা কি করব, এরপরের কাজটা হচ্ছে টেল, ঠিক আছে। টেল ডট নেক্সট কি করে দিব, মানে টেল কোনটা, এইটাই তো, তাই না? মানে টেল হচ্ছে জি এখন ভাইয়া। কোনটা, টেল হচ্ছে এইটা, ঠিক আছে, 0, তাই না? টেল হচ্ছে এরকম করে করে 0-তে আসছিলাম, তাই না, নেক্সট করে করে। তো টেল জি হচ্ছে ভাইয়া। কোনটা হচ্ছে, এখন এটা হচ্ছে। তো টেল ডট নেক্সট কি করে দিব, টেল ডট নেক্সট আমরা এই যে এই নিউ নোটটা লিখে দিব, বুঝা গেছে এতটুকু কি করছি। জি ভাইয়া। তার মানে নিউ নোট যেটা ক্রিয়েট হয়েছে 9, ঠিক আছে, এইটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে, টেল এর নেক্সট, এই যে টেল এর নেক্সট হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। তো এরপরের কাজটা কি করব, টেলের ভ্যালুটা এই শিফট করে দিব, টেল ইকুয়াল টু টেল ডট নেক্সট, ক্লিয়ার এতটুকু কি করছি? হুম। জি ভাইয়া। তো এরপরের কাজ কি করব, x ইকুয়াল টু x ডট নেক্সট, y ইকুয়াল টু y ডট নেক্সট, x আর y এর ভ্যালু শিফট করে দিব, ঠিক আছে, x ইকুয়াল টু x ডট নেক্সট করে দিব, y ইকুয়াল টু y ডট নেক্সট করে দিব। রাফি বুঝছো কি করছে, কোথাও জি কনফিউশন, সোজা আসছে না এটা, জি ভাইয়া, ঠিক আছে, বাট এটাই একটু হচ্ছে। practice করতে হবে তাহলে এটা হবে। হ্যাঁ, তো তোমার লিংক লিস্ট হচ্ছে একটু না অনেক প্র্যাকটিস করা লাগে, যাতে মানে ভাই সিমুলেশন অনেক।
হ্যাঁ, তো তোমার হচ্ছে বোঝা লাগবে কোন নোডটা হচ্ছে কখন ডিসকানেক্ট হচ্ছে, ঠিক আছে? ডিসকানেক্ট হয়ে গেলে ওটা পুরাপুরি হারাই যাচ্ছে না। সিমুলেশন যখন করি তখন তো এটা ইজি লাগে, এত হ্যাঁ, তো তো এখন এখন হচ্ছে তোমাদেরকে এটা বুঝাই যে কোন কোন জিনিসটা নোড গুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, কোন নোডটা হচ্ছে কখন ডিসকানেক্ট হচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেলে হারাই যাচ্ছে নাকি, ঠিক আছে? তো কোন নোডটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওটা কিন্তু আমাদের ফিউচারে লাগতেও পারে, নাও লাগতে পারে, বুঝা গেছে? তো এটার উপর বেস করে হচ্ছে আমাদের ওই জিনিসগুলোকে সেভ করে রাখা লাগবে, এটা একটু বুঝা লাগবে, ঠিক আছে? তো একটা কাজ করি, আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে যতগুলো ছিল সবগুলো কিন্তু শেষ, ঠিক আছে? একটা কাজ জি করি ভাইয়া, এখন হচ্ছে এরপরে ডাবল লিঙ্ক দিস আছে। ডবল লিঙ্ক লিস্ট আছে, তাই না? তো ডবল জি লিঙ্ক ভাইয়া, লিস্ট সোজা, ঠিক আছে? ডবল লিঙ্ক লিস্ট হচ্ছে আমার মনে হয় না এটা সিঙ্গেল লিঙ্ক কোড লিস্টে। গুলো দেখে ইজি লাগছে, মানে তাও ডবল লিঙ্ক লিস্টের কোড ইজি লাগছে। ভাই দেখতে ড্রাইভার কোডের মতো লাগতেছিল। ও আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা কাজ করি, এখন হচ্ছে 2D অ্যারে করি, ঠিক আছে? ভাই ডাবল ইংলিশটা পড়বো না? ডবল লিঙ্ক লিস্ট, ডবল জি ভাই, লিঙ্ক, ওটা তো বেশি না, ওটা শেষ করে নিই। আচ্ছা ঠিক আছে, তো ওইটার কোনো কোশ্চেন আছে তোমাদের কাছে? ভাই ওটা তো ল্যাব 2 এর সঙ্গে আছে। ল্যাব 2 এর সঙ্গে আছে, তাই না? তো এখন ল্যাব 2 এর সঙ্গে যেটা আছে না ওইটা এক্সপ্লেন ভাই ল্যাব করতাম। ল্যাব 2 এর কোশ্চেনই আছে। ল্যাব 2 এর কোশ্চেনে যেটা আছে উম, এটা ঘটনা হচ্ছে উম, তোমাদেরকে এরকম দিবে না, ঠিক আছে? এখানে বেসিক্যালি কি বলছে, তোমাকে তোমাকে কোশ্চেন মানে তোমাকে হচ্ছে সবকিছু বানাইতে বলছে, বুঝছো? মানে ভাই ওই ডাবলি লিঙ্কসটা মানেটা কি? মানে তোমার হচ্ছে হেডও থাক মানে উম, ওই যে নেক্সটও থাকবে প্রিভিয়াসও থাকবে, বুঝছো? ওই দিন দেখাইছিলাম তো, জি ভাইয়া, ওই দিন দেখাইছিলাম না, মানে একটা লিঙ্ক লিস্ট, সিঙ্গলি লিঙ্ক লিস্ট কে একটা ডিরেকশনে, ঠিক আছে? নেক্সটেই যেতে পারবো, প্রিভিয়াসে যাওয়ার বইয়ে নেই। ডবল লিঙ্ক লিস্ট হচ্ছে দুইটা অ্যারো থাকে, ঠিক আছে? মানে হেডও থাকে, হেড বলতেছি মানে নেক্সটও থাকে প্রিভিয়াসও থাকে, বুঝছো? জি নেক্সটও ভাইয়া, থাকে প্রিভিয়াসও থাকে, মানে এখানে তিনটা পার্ট থাকে। তো এটা হচ্ছে এটার মানে শুরুতে কি থাকবে, নাম থাকবে, ক্লিয়ার? জি এরকম ভাইয়া, হচ্ছে, এরকম ধরো তিনটা ওয়ান, যে ধরো 5 7 2 এরকম ধরো একটা লিঙ্ক লিস্ট আছে, ঠিক আছে? সবার লাস্টে এটার লাস্টে কি হবে, নাম থাকবে, বুঝছো জিনিসটা? এটা জি হচ্ছে কি, ভাইয়া, এটা হচ্ছে সার্কুলার, মানে হচ্ছে অনেকগুলো লিঙ্ক লিস্ট হচ্ছে সার্কুলার থেকে, ঠিক আছে? সার্কুলার লিঙ্ক লিস্টের ইয়ে সংজ্ঞা কি এটা জানো? সার্কুলার আর নট সার্কুলার। না ভাইয়া, ধরো না সার্কুলার, ধরো হচ্ছে 1 2 3, ধরো এটা আমাদের একটা সিম্পল একটা লিঙ্ক লিস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের হেড, মানে এটা একটা মানে সবার লাস্টে কি থাকবে, নাম থাকবে, তাই না? যেহেতু এটা মানে লিস্টে কিছু নেই। সার্কুলার লিঙ্ক লিস্টে কি হয়, ধরো 1 একটা হেড বানিয়েছি, ঠিক আছে? তো 2 3 বানিয়েছি, ঠিক আছে? 3 এর নেক্সটে হচ্ছে আবার হেড করে দিব, তাহলে এটা সার্কুলার হয়ে যাবে, বুঝে গেছে? জি ভাইয়া, ওই যে সার্কুলার হচ্ছে ডব্লিউ লিঙ্ক লিস্ট কিরকম হয়, সার্কুলার ডব্লিউ লিঙ্ক লিস্ট হচ্ছে ধরো এরকম একটা 1 থাকবে, ঠিক আছে? তারপরে 2 থাকবে, তারপরে 3 থাকবে, ঠিক আছে? তো এটা নেক্সট এটা থাকবে, এটা নেক্সট হচ্ছে এটা রেফারেন্স থাকবে, আহ এটার প্রিভিয়াস আবার এটার রেফারেন্স থাকবে, এটার প্রিভিয়াস হচ্ছে আবার এটার রেফারেন্স থাকবে, ক্লিয়ার জিনিসটা? তো জি ভাইয়া, এটা এটা নেক্সট হচ্ছে নাম থাকবে, আর এটার প্রিভিয়াস হচ্ছে নাম থাকবে। কিন্তু সার্কুলারে কি হয়, ঠিক আছে? এই পুরাটা ঠিক থাকবে, 1 তারপর হচ্ছে 2, ঠিক আছে? 1 2 3 এতটুকু পর্যন্ত ঠিক আছে তো? নেক্সট প্রিভিয়াস, নেক্সট প্রিভিয়াস, ঠিক আছে? 3 এর নেক্সট, এটা হচ্ছে 3 এর নেক্সট, বুঝে গেছে? 3 এর নেক্সট জি হচ্ছে ভাইয়া, 1 হয়ে যাবে, আর 1 এর প্রিভিয়াস হচ্ছে 3 হয়ে যাবে, বুঝছো? জি ভাইয়া, তো এখানে কি বলছে আমাদের, মানে এই কোশ্চেন তোমাদেরকে দিবে না, ঠিক
ঠিক আছে, কারণ এখানে সবকিছু নিজে থেকে বানাইতে বলছে। ভাইয়া আমাদের কি মিডে কি ডাবল ইংলিশ আছে? এটা তো সিলেবাসে আছে, সিলেবাসে থাকলে তো মিডেও থাকবে, তাই না? না ভাইয়া বলতেছি যে কোশ্চেন দিবে না, মানে ঠিক বুঝি না কি বললো। মানে এটা তো সিলেবাসে আছে, ডব্লিউ লিঙ্কলিস্ট সিলেবাসে আছে না, জি ভাইয়া। তাহলে মিডে কেন থাকবে না? মিডের টপিক কি সিলেবাসে নেই? আছে। তাহলে না মানে ভাইয়া আপনি ও জিজ্ঞেস করতেছে এই কোডটা তো আমাদেরকেই সব করে নিতে হবে, মানে ড্রাইভার কোড সবকিছু। ও, তো তোমাকে মিডে হচ্ছে এরকম করে, মানে এরকম কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে, এটার মতো। মানে ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিবে, ঠিক আছে, স্যাম্পল ইনপুট দেখে দিবে, স্যাম্পল আউটপুট বলে দিবে, তোমাকে হচ্ছে বাকিটুকু লিখতে বলবে, ঠিক আছে, বুঝছো? মানে জি এই ভাইয়া। যে এখানে হচ্ছে সবকিছু তো বলে তোমাদেরকে করতে বলছে, এরকম জিনিস দিবে না তোমাকে, এরকম অর্ধেক জিনিস দেওয়া থাকবে, তারপরে হচ্ছে তোমাকে বাকিটুকু লিখতে বলবে, ঠিক আছে। ভাইয়া এখানে যে বাকিটা লিখে একটা মানে কি কোড ড্রাইভার ওইটা বলতেছেন? মানে হচ্ছে ফাংশনটা লিখতে বলবে, এখানে হচ্ছে আমরা কি লিখছি, এখানে কিন্তু ফাংশনটা লিখছি শুধু, বুঝছো? জি ভাইয়া। আমাদেরকে দেখো এই যে এখানেও যে যদি দেখি আমরা, এখানে আমরা যে ইয়ে করছি না, আমাদেরকে কতটুকু লিখতে হচ্ছে, টু টু, এই যে ফাংশনের মধ্যে যতটুকু কাজ আছে না অতটুকু লিখতে হচ্ছে, বুঝা গেছে? এই যে এগুলো জি কিছু ভাইয়া। লেখা, এগুলো কিছু লেখা লাগছে, এই যে এই না জিনিসগুলো, ভাইয়া। ক্লাস, ক্রিয়েট লিস্ট, এগুলো তো কিছু লেখা লাগেনি, তাই না? না আমাদেরকে ভাইয়া। তো শুধু এতটুকু লেখা লাগছে না? হুম, জি ভাইয়া। আমাদের পরীক্ষার হলেও শুধু এতটুকু লেখা লাগবে, বুঝা গেছে? হুম, জি ভাইয়া। তো পরীক্ষার হলে, হ্যাঁ বলো। ভাইয়া এতটুকু লেখা থাকলে মানে ডাবল ইংলিশে তাহলে কি লিখবো, মানে ঠিক বুঝিনি। ডব্লিউ লিঙ্ক লিস্ট মানে তোমাদেরকে এখানে প্রপার কোনো কোশ্চেন নেই, মানে এখানে এগুলো কিন্তু মিডে এভাবে দিবে না, মিডে হচ্ছে অন্যভাবে দিবে, তো এরকম কোনো কোশ্চেন দেয়নি। আমাদের সময় মিডে এরকম একটা কোশ্চেন আসছিল যে একটা ডব্লিউ লিঙ্ক লিস্ট দেওয়া আছে, তো ওইখান থেকে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট, মানে একটা সিঙ্গেল ডাইরেকশনাল লিঙ্ক লিস্ট বানাইতে বলছে, হুম, বুঝছো? মানে হ্যাঁ। উইদাউট ক্রিয়েটিং এ নিউ লিঙ্ক লিস্ট, ঠিক আছে, মানে জি একটা ভাইয়া। সিঙ্গলি লিঙ্ক লিস্ট হবে কিন্তু কোনো লিঙ্ক লিস্ট মানে নতুন লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা যাবে না, বুঝে গেছে জিনিসটা? মানে বেসিক্যালি হচ্ছে আমাদেরকে এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া ছিল, ধরো 1, ধরো 2, এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া ছিল, তো ঠিক আছে, 3, 4, ঠিক আছে, আমাদের নতুন লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা যাবে না, কিন্তু এটাকে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট বানাইতে হবে। এটা কেমনে বানানো যায় বলতে পারবো? হুম, হুম, আমরা কি করব, এই প্রিভিয়াস গুলোকে নান করে দিব, ঠিক আছে, এটাকে নান করে দিব, এটাকে নান করে দিব, এটাকে নান করে দিব, তাহলে হচ্ছে এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট হয়ে গেছে না, জি বুঝছো? ভাইয়া। এবার এরকম একটা কোশ্চেন আসছিল আমাদের। ভাইয়া আপনি 220 কবে করছিলেন? এটা 220 তো অনেক আগে করছিলাম। কম ভাইয়া বেশি? আপনার কি গ্রাজুয়েশন শেষ? হ্যাঁ, আপনার কি গ্রাজুয়েশন শেষ? আমার তো গ্রাজুয়েশন অনেক আগে শেষ, কয়েকদিন আগে তো আমাদের কনভোকেশন হয়েছিল, ও আচ্ছা। মানে কয়েকদিন আগে 16th কনভোকেশন হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। তো এটা তো দেখো আমাদের 16th কনভোকেশনের ছবি দেখা যায়। জি ভাইয়া। কিভাবে গেছিল, এখন যাচ্ছে না। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি করব, এই যে এটা করি, ঠিক আছে, তোমাদের এই যে এটা কেমনে করে এটা দেখি। তো আমাদের হচ্ছে ক্লাস বানাই দিছে, তো এটা বানানো লাগতেছে না, ঠিক আছে, তো এটা হচ্ছে কি ওয়েটিং রুম ম্যানেজমেন্ট, এরকম কিছু একটা, তাই না? এটার নাম কি জানো, পুরাটার নাম কি? ওয়েটিং রুম ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের ফাংশন গুলো লিখতে বলছে এখানে, বুঝছো? তো এখানে হচ্ছে কনস্ট্রাক্টরটা দেওয়া আছে, তো কনস্ট্রাক্টরটা কি কাজ করতেছে দেখো, কনস্ট্রাক্টরটা কি কাজ করতেছে এখানে, মানে যখন আমরা এই ক্লাসটাকে কল দিব ওয়েটিং রুম ম্যানেজমেন্ট, ঠিক আছে, কনস্ট্রাক্টরটা হচ্ছে একটা ডামি হেড বানাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি আগে কোশ্চেনটা করি, কোশ্চেনটাই কি বুঝাইছে এটা আগে বোঝানোর চেষ্টা করি। তো এখানে কি বলছে, in the first part of this lab you have to implement a waiting room management system in a emergency ward,
of a hospital. Your program serves a patient on the first come first serve basis. ঠিক আছে, মানে যে আগে আসবে তাকে হচ্ছে আগে সার্ভিস দেওয়া হবে। তো এখানে কি বলছে, সলভ দ্য প্রবলেম ইউজিং এ ডামি হেডেড। এখানে এটা কি বলছে দেখো, ডামি হেডেড মানে কি, ডামি হেডেড মানে কি, জানি না। ডামি হেডেড মানে হচ্ছে আমাদের প্রথম যে নোটটা থাকবে না, একেবারে শুরুর নোট যেটা, ঠিক আছে, এটাই নান জি হবে। ক্লিয়ার জিনিসটা? মানে ভাই ডামি হিট বলতে আমার ফার্স্ট নোটটা নান হবে। হ্যাঁ, ফার্স্ট নোটের ভ্যালু কিছুই থাকা যাবে না। বুঝা গেছে জিনিসটা? নাকি কনফিউশন আছে? না ভাইয়া। ঠিক আছে, তো ফার্স্ট নোট হচ্ছে এখানে দেখো, তো আমাদের হচ্ছে ফার্স্ট নোটটা কি হচ্ছে আমাদের, দেখো ফার্স্ট নোটটা হচ্ছে আমাদের এখানে ডামি হেডেড হচ্ছে। ক্লিয়ার জিনিসটা? এটা এখানে না করি, এটা হচ্ছে স্পাইডারে করি। এখানে রান করাটা একটু ঝামেলা। এই যে দেখো, এখানে হচ্ছে আমি এই কোডগুলো একটু কপি করে নিয়ে আসি। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপাতত পাস দিয়ে রাখি, ঠিক আছে। তো পাস দিয়ে রাখলে হচ্ছে মানে এটা ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের হচ্ছে দেখো কয়টা ক্লাস আছে, একটা পেশেন্ট ক্লাস আছে, আর এটা হচ্ছে আরেকটা ক্লাস। বুঝছো জিনিসটা? মানে জিনিসটা হচ্ছে এভাবে ক্রিয়েট হচ্ছে, আমরা যখনই প্রত্যেকটা এক একটা অবজেক্ট বানাচ্ছি না, এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। ঠিক আছে, জি ভাইয়া। এগুলো হচ্ছে আমাদের ওয়েটিং রুমের অবজেক্ট। ঠিক আছে, তো ওয়েটিং রুম হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, এখানে হচ্ছে যখনই হচ্ছে এরকম একটা ক্লাস বানাচ্ছি, এরকম একটা জিনিস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা কি একটা পেশেন্ট, মানে এটা হচ্ছে আমাদের একটা ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুম অবজেক্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখানে একটা পেশেন্ট আছে, মানে পেশেন্টটা হচ্ছে দেখতে এরকম। ঠিক আছে, এরকম একটা পেশেন্ট ক্রিয়েট হয়েছে। বুঝছো জিনিসটা? জি ভাইয়া। তো এখানে হচ্ছে যখনই হচ্ছে আমরা এই যে ক্লাস ওয়েটিং রুম, ঠিক আছে, ওয়েটিং রুম যখন কল দিছি, মানে একটা যখন ক্রিয়েট করতেছি, সবার আগে কি হচ্ছে, একটা ডামি পেশেন্ট ক্রিয়েট হচ্ছে। মানে এই পেশেন্টটা হচ্ছে নান, নান আর কি পেশেন্ট, নাল ভাইয়া আর, এতগুলো নান কেন? কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা পেশেন্টের কি কি থাকে, একটা আইডি থাকে। ঠিক আছে, মানে ভাই এগুলো কি আমার সবগুলো শুরুতে নান হবে? সবগুলো শুরুতে নান হবে। দেখো আচ্ছা। একটা পেশেন্টের কি কি থাকে, একটা আইডি থাকে। ঠিক আছে, যেহেতু ডামি হেড, ডামি হেড বলতে কি বোঝায়, প্রথমটাই হচ্ছে নান থাকবে, তাই না? জি ভাইয়া। বুঝছো? তো হচ্ছে এরপরে নেমটাও নান হবে, এজও নান হবে, ব্লাড গ্রুপ নান হবে, নেক্সটটাও নান হবে, প্রিভিয়াসটাও নান হবে। মানে ভাইয়া যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলো সবগুলো ফার্স্টেরটা নান হবে? হ্যাঁ, ডামি হেড যেহেতু। বুঝছো? আচ্ছা। ঠিক জি আছে, ভাইয়া। তো হচ্ছে আমি যদি হচ্ছে এই ওয়েটিং রুমটা বানাই, ঠিক আছে, ঠিক আছে, ওয়েটিং রুম 1 ডব্লিউ আর ওয়েটিং রুম 1 ধরো বানিয়েছি আমরা। ঠিক আছে, তো এটা ক্লাসটার নাম কি, ওয়েটিং রুম। তো এখানে হচ্ছে ধরো ব্র্যাকেট দিচ্ছি। ঠিক আছে, তো ওয়েটিং রুমের পেশেন্ট যেটা আছে না, পেশেন্টটা কিরকম হচ্ছে, ধরো প্রিন্ট, ধরো ওয়েটিং রুম হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের ক্লাসটা। ঠিক আছে, ক্লাসের হচ্ছে যে ডিএইচ, ডামি হেড এটা। ঠিক আছে, ডট ডামি হেড, এটা যখন প্রিন্ট করতেছে দেখো একটা অবজেক্ট আসতেছে, এই অবজেক্টটা কি বলতে পারবে, এই অবজেক্টটা হচ্ছে আমাদের পেশেন্ট, পেশেন্ট অবজেক্ট। ঠিক আছে, যদি এটা টাইপটাকে যদি প্রিন্ট করি, দেখবো যে হচ্ছে টাইপ ভাইয়া কি আছে, ডিএক্স টা মানে কি? ডামি হেড, ও ডামি হেড। জি ভাইয়া। দেখছো এই যে এটা কি আসতেছে, এটা হচ্ছে আমাদের ক্লাস কি আসতেছে, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে পেশেন্ট জি আসতেছে। ভাইয়া। বুঝছো জি ভাইয়া। জিনিসটা? তো এখানে ডামি হেডের সার্কুলার লিংক লিস্ট, কিন্তু আমরা যদি দেখি এখানে, এই যে ডামি হেডের সার্কুলার লিংক লিস্ট। ঠিক আছে, তো সার্কুলার লিংক লিস্ট যেহেতু বলছে, ঠিক আছে, যেহেতু একটাই হেড আছে, তার মানে হচ্ছে এটা নেক্সটে কি হবে বলতে পারবা, সার্কুলার লিংক লিস্টে এটা নেক্সট হচ্ছে এই হেডটাই হবে। বুঝছো?
আর এটা জি নেক্সট ভাইয়া। হচ্ছে এটা হবে, প্রিভিয়াস হচ্ছে এটা হবে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। মানে হচ্ছে নেক্সটও এই লিংক লিস্টটা, আর হচ্ছে মানে একটাই হচ্ছে যদি একটা লিংক লিস্ট, ওটা যদি সার্কুলার হয় জিনিসটা এরকম হবে, এরকম হবে। বুঝা গেছে? মানে এটা নেক্সট হচ্ছে 1 হবে, 1 এর প্রিভিয়াস হচ্ছে 1 হবে। ক্লিয়ার জিনিসটা? হুম, জি ভাইয়া। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ধরো রেজিস্টার পেশেন্ট করতেছি, ঠিক আছে? ধরো একটা পেশেন্ট রেজিস্টার করব, তাহলে কি কি দেওয়া লাগবে বলো তো? মানে একটা পেশেন্ট বানাবো তো, তাই না? জি ভাইয়া। তো রেজিস্টার পেশেন্ট করার জন্য আমাদের হচ্ছে কি কি করা লাগতে পারে? ফার্স্ট হচ্ছে ধরো নেম ইকুয়াল টু ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে? বুঝা গেছে? ধরো এন্টার। ভাইয়া এখানে ডেফ রেজিস্টার ফাংশন গুলো পরে লিখছি না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফাংশন, ক্লাসের ফাংশন। জি ভাইয়া। মানে হচ্ছে আমি যদি এখন এটা করি, ঠিক আছে, প্রিন্ট না করি, ঠিক আছে, এই যে মানে ভাইয়া এটা তো, ফার্স্টে যেটা ছিল যে সেভ ডট ডিএইচ প্রথমে পেশেন্ট, হ্যাঁ তারপরে একটা সেভ ডিএইচ নট নেক্সট, মানে ওটার সিরিয়ালটা ঠিক বুঝি নেই মানে। এটা আচ্ছা, এটা কি বলছি আমি, মানে এটা তো মাত্রই এক্সপ্লেন করছি। ফার্স্টে কি জি হচ্ছে, ভাইয়া। ফার্স্টে একটা ডামি একটা পেশেন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? মানে জি এটার ভাইয়া। কারণে একটা ডামি পেশেন্ট ক্রিয়েট হয়েছে, ও ঠিক জি আছে? ভাইয়া বুঝছি, মানে যে না, পেশেন্টের নেক্সট ওই থাকবে প্রিভিয়াস ওই হ্যাঁ হবে। হ্যাঁ, মানে এটা নেক্সটে কি হবে, ডামি হেড, এটাই হচ্ছে ডামি হেড, ঠিক আছে? এটা নেক্সটে কি হবে, ডামি হেড এটাই, ঠিক আছে? আর এটা প্রিভিয়াস কি হবে, ডামি হেড। এটাই হবে। জি ক্লিয়ার ভাইয়া জিনিসটা? জি ঠিক ভাইয়া। আছে। এটা হচ্ছে জাস্ট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডামি হেড দিয়ে একটা ইয়ে কনস্ট্রাক্ট করছে, ঠিক আছে? তো এখন হচ্ছে ওয়েটিং রুম 1, ঠিক আছে? এরপরে যদি রেজিস্টার পেশেন্ট দিই, ঠিক আছে? এরপরে রেজিস্টার পেশেন্ট। তো এই রেজিস্টার পেশেন্ট করার জন্য কি কি লাগবে? একটা আইডি লাগবে, ঠিক আছে? একটা নেম লাগবে, একটা এজ লাগবে, তারপর একটা ব্লাড গ্রুপ লাগবে, তাই না? বুঝা জি গেছে ভাইয়া। জিনিসটা? তো হচ্ছে আমরা কি করব, এগুলো হচ্ছে ইনপুট নিব। বুঝছো জিনিসটা? জি ভাইয়া। তো এগুলো হচ্ছে ইনপুট নিব। তো আহ, এখানে কি ইনপুট কি সবগুলোর জন্য নিব? আইডি নেম এজ? হ্যাঁ হ্যাঁ, তো একটা পেশেন্ট রেজিস্টার করার জন্য তো সবকিছুই লাগবে, তাই না? জি ভাইয়া। সবকিছু লাগে না? ফার্স্ট একটা আইডি লাগবে, ঠিক আছে, ইকুয়াল টু ভাই ইনপুট। সেলফটা কি আমার লাগবে না না? সেলফটা মানে হ্যাঁ মানে। সেলফটা হচ্ছে যখন, আচ্ছা তোমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পরে শিখাই দিব, কিন্তু আপাতত সেলফটাই হচ্ছে WRM1 আছে না, জি ভাইয়া। এইটাই, এইটা আর সেলফ হচ্ছে একই জিনিস, ঠিক আছে? মানে হচ্ছে ধরো ক্লাসের ভিতরে কিছু একটা লিখতে হইলে আমরা হচ্ছে সেলফ লিখবো, আর ক্লাসের বাইরে, এটা তো ক্লাসের বাইরে, ঠিক আছে, এটা জি লিখলে ভাইয়া। হচ্ছে WRM লিখবো। বুঝছো? এখানে সেলফটা তো আমার অবজেক্ট না? সেলফটা হ্যাঁ হুম। অবজেক্ট, WRM টাই হচ্ছে অবজেক্ট। বুঝা গেছে? এই জি দুইটা ভাইয়া। একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? জি ভাইয়া। তো আইডি ইনপুট নিছি, তারপর হচ্ছে নেমটাকেও ইনপুট নিব, ঠিক আছে? নেম ইকুয়াল টু হচ্ছে একটা ইনপুট নিছি, ঠিক আছে? এখানে লিখি ইন্টার আইডি, তারপর হচ্ছে ইন্টার নেম, ঠিক আছে? ভাইয়া শুধু ইনপুট লিখলেও তো হয় না? না। শুধু ও ইনপুট, সরি। হ্যাঁ শুধু ইনপুট লিখলেও হয়, কিন্তু আমি এগুলো লিখতেছি কোনটা কি কাজে ইনপুট নিতেছি ওইটা, ঠিক আছে? তারপর হচ্ছে এজ, ঠিক আছে? তারপর হচ্ছে এরপরে কি লিখবো, এরপর হচ্ছে ব্লাড গ্রুপ লাগবে, ইনপুট লিখে নিই, ঠিক আছে? তো এখানে বিজি লিখি। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওয়েটিং রুম ডট, এখানে কি হবে, রেজিস্টার পেশেন্ট, ঠিক আছে? রেজিস্টার পেশেন্টের জন্য এই যে এইসব জিনিসগুলো লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করব, একটা কাজ করি, এগুলো প্রিন্ট করে দিই। প্রিন্ট, দেখো এগুলো ঠিকঠাক মতো কাজ করে নাকি ওইটা দেখার জন্য কাজ, এই যে প্রিন্ট করতেছে।
ভাই তো এটা কি দেখো আমার কোশ্চেনে বলা ছিল না যে রেজিস্টার পেশেন্টের জন্য কি কি লাগবে? মানে রেজিস্টার পেশেন্টের জন্য কোশ্চেনে বলা মানে ছিল। যে আইডি নেম বা তো কোশ্চেনে বলা ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো বলা আছে, আর এটা আচ্ছা দেওয়াই আছে তোমাদের এইখানে। এটা কিন্তু অটোমেটিক, আমি কিন্তু এগুলো লিখি নাই, ঠিক আছে? এগুলো কিন্তু লিখে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে? জি ভাইয়া। আর কোশ্চেনেও বলে দিচ্ছে এই যে এগুলো লাগবে আমাদের, ঠিক আছে? জি ভাইয়া। তো হচ্ছে আমরা কি করব, যে আমরা হচ্ছে দেখো ফার্স্টে এন্টার আইডি হচ্ছে, ঠিক আছে? আইডি ধরো 1 দিলাম, ঠিক আছে? এন্টার নেম ধরো হচ্ছে ঐশী, ঠিক আছে? তারপর হচ্ছে এন্টার এজ, ধরো তোমার এজ 22, ঠিক আছে? আর এন্টার ব্লাড গ্রুপ কি তোমার? এই পজিটিভ। ধরো এ পজিটিভ, ঠিক আছে? এটা এন্টার দিলাম, তো দেখো এটা হচ্ছে ঠিকঠাক মতো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা নতুন একটা বানাবো, নোট বানাবো, ঠিক আছে? এই যে ওই যে রাফি আছে নাকি, নাকি রাফি চলে গেছে? জি ভাইয়া আছি বুঝতেছো? তো আমরা হচ্ছে এখানে, বুঝছো ভাইয়া। নাকি কি করছি, বুঝছো এতটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। তো আমরা হচ্ছে নতুন একটা পেশেন্ট ক্লাস বানাবো। মানে এটা কি হবে, এটা একটা নতুন পেশেন্ট হবে না? জি ভাইয়া। ক্লিয়ার? এটা ধরো হচ্ছে নিউ পেশেন্ট, নিউ পেশেন্ট হচ্ছে আমাদের এইটা। ক্লিয়ার? কি করছি? তো আমাদের দেখো কি হয়েছে, আমাদের এখানে আগে কি করছিলাম, আমাদের হচ্ছে একটা ডামি হেড ছিল, তাই না? যে হেডে সবকিছু নাম ছিল, তাই না? এটা প্রিভিয়াসও নাম ছিল, নেক্সটও নাম ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। ক্লিয়ার এতটুকু? ওয়েটিং জি রুমে ভাইয়া। হচ্ছে কোনো পেশেন্টই ছিল না। এই যে এটা হচ্ছে এতটুকুর কারণে হয়েছে, এটার কারণে হচ্ছে এটা হয়েছে। তো আমরা হচ্ছে নতুন একটা পেশেন্ট বানিয়েছি, যার নাম হচ্ছে ঐশী, ঠিক আছে? লাল কালি থেকে লিখি। নতুন একটা পেশেন্ট বানিয়েছি যার নাম হচ্ছে ঐশী, ঠিক আছে? নেম হচ্ছে ঐশী 22, তারপরে ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, আর এজ হচ্ছে নেম এজ, আর আইডি হচ্ছে আমাদের 1, তাই না? নতুন একটা পেশেন্ট বানিয়েছিলাম আমরা। হুম। জি ভাইয়া। তো এখন নতুন পেশেন্ট যখন বানিয়েছি, জিনিসটা কি হবে, আমাদের এই যে এরকম হয়ে যাবে না? মানে হচ্ছে এইটা নেক্সট, মানে আমাদের হচ্ছে এটা কি ডামি হেড ছিল, এটা ডামি হেড ছিল, তাই না? ডামি হেডের নেক্সটে কি হয়ে যাবে, মানে নিউ পেশেন্ট চলে আসবে, তাই না? চিন্তা করে দেখো তো একটু। জি ভাইয়া। তারপরে হচ্ছে আমাদের নিউ পেশেন্টের নেক্সটে কি হয়ে যাবে, নিউ পেশেন্টের নেক্সটে ডামি হেড হয়ে যাবে। বুঝা যাচ্ছে? বুঝছো জি নাকি ভাইয়া। বুঝো না? ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে হয়ে গেছে আমাদের, এখানে না, এখানে করতেছিলাম আমরা। আমরা হচ্ছে ডামি হেড যেটা আছে না আমাদের, এই যে সেভ ডট ডামি হেড, ঠিক আছে? তো এটার নেক্সটে কি করব আমরা, নেক্সটে আমাদের নিউ পেশেন্ট বসে দিব। বুঝা যাচ্ছে এতটুকু? হুম। জি ভাইয়া। আর হচ্ছে নিউ পেশেন্টের নেক্সটে কি বসাবো, নিউ পেশেন্ট ডট নেক্সট, বলো। নিউ পেশেন্ট ডট নেক্সট। হ্যাঁ, নিউ পেশেন্টের নেক্সটটা কি বসাচ্ছিলাম, এই যে নিউ পেশেন্টের নেক্সট হচ্ছে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে ডামি হেড বসাচ্ছিলাম না? এই জিনিসটাকে তো সার্কুলার বানাইতে হবে, বুঝো জি নাকি? ভাইয়া। তো এটা নেক্সটে কি বসাচ্ছিলাম, ডামি হেড। আমি হিট। বুঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, তো এটা করে দিচ্ছি। নিউ পেশেন্টের ডট নেক্সট হচ্ছে সেলস ডট ডামি হেড। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো এরপরে আরেকটু কাজ আছে, ঠিক আছে? নিউ পেশেন্টের প্রিভিয়াস কি হবে বলো তো? ডামি হিট হবে। হ্যাঁ, নিউ পেশেন্টের যে প্রিভিয়াস হচ্ছে ডামি হেড করব। উম, আচ্ছা, এখানে একটা টেল থাকলে ভালো হতো। আচ্ছা, এখানে টেল থাকলে একটা ভালো হতো, টেল যেহেতু নাই, সবসময় তো ডামি হেড হবে না, নতুন যখন আরেকটা আসবে তখন তো আবার ডামি। এটা কি আসছে, কেউ মেসেজ পাঠিয়েছে নাকি? আমি ভাবছি ভাইয়া ইসি। রাফি শো হ্যান্ড করেছে।
আরে ওইটা ভুলে হয়ে গেছে হ্যান্ড আচ্ছা রেজ। আচ্ছা, তো এখানে একটা টেল থাকলে ভালো হতো, কারণ এটার জন্য ঠিকঠাক মতো কাজ করবে, কিন্তু পরেরটার জন্য আবার কাজ নাও করতে পারে। একটা কাজ করি, সেল ডট টেল রাখি একটা, ঠিক আছে। ডামি হেডটাই শুরুতে হচ্ছে টেল, ঠিক আছে। তো আমরা কি করব, মানে শুরুতে কি হয়েছে, এইটাই হচ্ছে হেড, ডামি হেড, ঠিক আছে, এইটাই টেল, সবকিছু এইটাই, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? তো আমরা কি করব, ওই যে ঐশীর নেক্সটটা কি বসাই দিব বলো তো, এটা নেক্সটটা, আচ্ছা এটা এটা নেক্সটটা তো হচ্ছে আমরা হচ্ছে এই যে হেডটাকে বসিয়েছি, ডামি হেডটাকে বসিয়েছি, এটা প্রিভিয়াসটাকে কি বসাবো, এটা প্রিভিয়াসটা হচ্ছে টেল বসাবো। বুঝা গেছে জিনিসটা? ভাই টেলটা কেন বসাবো একটু বুঝি নাই, আরেকবার বলবো। কারণ হচ্ছে দেখো, ওই যে টেলটা কি, টেলটা তো আমাদের ডামি হেড, তাই না? বুঝা গেছে? তো টেলটা হচ্ছে আমরা যদি না বসাই তাহলে হচ্ছে এটা সার্কুলার হবে, সার্কুলার তো হবে না। বুঝছো নাকি বুঝো না? জি আর ভাইয়া হেড, বুঝছি। আর হচ্ছে হেডের প্রিভিয়াসটা হচ্ছে ডামি হেডের প্রিভিয়াসটা হচ্ছে নিউ নোট বসে দিব। আমাদের যে ডামি হেড আছে না, সেভ ডট ডামি হেড, ঠিক আছে, জি এটাই ভাইয়া। হচ্ছে প্রিভিয়াস, প্রিভিয়াসটা হচ্ছে আমরা নিউ পেশেন্ট বসে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ডামি হেড আছে না, যে আচ্ছা নিউ পেশেন্টের যে প্রিভিয়াসটা আছে না, ওটা হচ্ছে আমরা টেল বসে দিব, প্রিভিয়াস, ঠিক আছে। আর হচ্ছে এরপরের কাজটা কি করব, এরপরের কাজটা সবার লাস্টের কাজটা হচ্ছে টেল, টেলটা হচ্ছে আমাদের নিউ পেশেন্ট হয়ে যাবে, সেলফ ডট টেল, আমাদের নিউ পেশেন্ট। বুঝছো কি হয়েছে এখানে, কি করছে এই যে এই জায়গায়, ভাই দেখো টাইম লাগবে নাকি কোনো কাজে? না ভাইয়া। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে ফার্স্টে একটা নান আছে, ঠিক আছে, আমাদের হচ্ছে এরপরে হচ্ছে একটা নতুন পেশেন্ট ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, ধরো ঐশী, ঠিক আছে। তারপরে হচ্ছে এজ 22, ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, ক্লিয়ার, মানে এই জি ভাইয়া। লাইনটার কারণে ক্রিয়েট হয়েছে, এই লাইনটার কাজ শেষ। সেকেন্ড লাইনটার কাজ কি ছিল, মানে আগে হচ্ছে এইটা ছিল, ঠিক আছে, এরকম ছিল, ঠিক আছে, নেক্সট আর প্রিভিয়াস দুটাই হচ্ছে একই রকম ছিল, মানে এটা কি ডামি হেড ছিল, ঠিক আছে, ডামি হেড, আর এইটাই টেল ছিল, ক্লিয়ার জিনিসটা? তো আমরা জি কি ভাইয়া। করছি প্রথম লাইনে, না সেকেন্ড লাইনে, এখানে কি করছি, ডামি হেডের নেক্সটটা কি করছি, নিউ পেশেন্ট করে দিচ্ছি। তার মানে নেক্সট কোন লাইনটা, এই লাইনটা হচ্ছে নেক্সট, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে নেক্সট। তো ডামি হেডের নেক্সট হচ্ছে কি করে দিচ্ছি, নিউ ডামি হেড, পেশেন্ট করছি। ভাই নিউ নিউ পেশেন্ট, পেশেন্ট এটা না ওয়ান ওই যে ঐশী 22। হ্যাঁ হ্যাঁ, নিউ পেশেন্ট, এটা হচ্ছে আমার নিউ পেশেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে নিউ পেশেন্টের নেক্সটটা কি করছি, নিউ পেশেন্টের আবার নেক্সট, ডামি হেডটা করে দিছি। তো এটা নেক্সট হচ্ছে আমাদের ডামি হেড, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তারপরে ডামি হেডের প্রিভিয়াস কি করে দিছি, আবার নিউ পেশেন্ট করে দিছি। ঠিক আছে, ডামি হেডের প্রিভিয়াসটা হচ্ছে আমরা কি করে দিছি, প্রিভিয়াস হচ্ছে আলাদা আলাদা কালার দিয়ে দিই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস। ডামি হেডের প্রিভিয়াস হচ্ছে নিউ পেশেন্ট করে দিচ্ছে, আর নিউ পেশেন্টের প্রিভিয়াসটা কি করে দিচ্ছি, ডামি হেড করে দিছি। ডামি হেড না করে এটা টেল করি, ঠিক আছে, টেল কেন করতেছে পরে বুঝবো, TAIL, ঠিক আছে। তো ডামি হেডের প্রিভিয়াসটা হচ্ছে আমরা টেল করে দিছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেল, ক্লিয়ার। আর সবার লাস্টে কি করছি দেখো, সবার লাস্টে কি করছি, টেলটাই হচ্ছে নিউ পেশেন্ট করে দিছি। বুঝা গেছে? মানে ভাই এখানে নিউ পেশেন্টের প্রিভিয়াসটাকে আমি টেল করে দিছি না? হ্যাঁ হ্যাঁ, টেল, টেল তো এটাই ছিল তাই না, জি ভাইয়া। আর টেলটাই হচ্ছে আমরা সবার লাস্টে কি করে দিছি, নিউ পেশেন্ট করে দিছি। নিউ পেশেন্ট। টেলটাই হচ্ছে, তার মানে হচ্ছে এখন কই চলে আসছে, এখানে চলে আসছে। বুঝা গেছে এতটুকু? জি ভাইয়া। ঠিক আছে।
তো এখন দেখো, এখন যদি আরেকটা পেশেন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, আরেকটা পেশেন্ট ধর হচ্ছে রাফি, ঠিক আছে, রাফি। তো এর আইডি ধরো হচ্ছে 2 ধরলাম, ঠিক আছে, এর রাফি। তারপরে হচ্ছে এর এজ হচ্ছে 23, ঠিক আছে, আর হচ্ছে ধরো ওর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। ক্লিয়ার? তো এরপরের কাজটা কি হবে? এটা হচ্ছে এটার জন্য হচ্ছে। সেকেন্ড কাজটা কি হবে দেখো তো। ভাই কোনটার জন্য আগে বলবেন? মানে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা রেজিস্টার পেশেন্ট করতেছি, মানে এই জিনিসটা আবার করতেছি, বুঝছো? এই যে হুম, এটা দেখা যায় জি ভাই কোনটা? সেম কাজটা আবার হবে না? হ্যাঁ হ্যাঁ, সেম কাজটাই আবার হবে। তো আবার বলো কি কাজ হবে, মানে সেকেন্ড লাইনে কি হবে? ভাই যে ডামি হেডের নেক্সটটাকে নিউ পেশেন্ট করব। ডামি হেডের নেক্সটটাকে হচ্ছে, ডামি হেডের নেক্সটটাকে নিউ পেশেন্ট করলে হবে নাকি? আচ্ছা না, এটা টেল দি, এটা ডামি হেডের নেক্সট করব না, এটা টেল এর নেক্সট করব, টেল। কারণ ভাই যে লাস্টে যে আমরা টেল ধরেছি এর জন্য নাকি? হ্যাঁ মানে হচ্ছে এই যে এটার নেক্সট এইটা হচ্ছে আমার নিউ পেশেন্ট করা লাগবে, তাই না? নিউ পেশেন্ট জি হচ্ছে ভাই, আর এটাকে আমরা লাস্টে টেল ধরছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেল হচ্ছে এইটা, বুঝা গেছে? মানে টেল তাহলে ভাই কোনটা টেল আছে? ডট নেক্সট আমার নিউ পেশেন্ট। টেল ডট নেক্সট হচ্ছে আমরা নিউ পেশেন্ট করে দেব, ঠিক আছে? তার মানে জি ভাই। টেল কোনটা? টেল হচ্ছে এটা, এটা নেক্সট হচ্ছে আমাদের নিউ পেশেন্ট হয়ে যাবে, ঠিক আছে? জি তারপরে হচ্ছে ভাইয়া, নিউ পেশেন্টের নেক্সট কি হয়ে যাবে? নিউ পেশেন্টের নেক্সট, টেল ডামি হেড হয়ে যাবে। নিউ পেশেন্টের নেক্সট হচ্ছে মানে ডামি টেল হেড। টেল হয়ে যাবে। টেল ওটাই হবে না? না, না ডামি হেড হচ্ছে তো, তাই না? নিউ পেশেন্টের নেক্সট কি করতেছি? মানে ভাই ওখানে আমরা টেল লিখলাম না, তাহলে এখানে নাকি টেল লিখবো না? না না না, টেল তো হচ্ছে এখানে লিখলে এখানে লেখা লাগবে এরকম তো নেসেসারি না, তাই না? আচ্ছা। তো নিউ পেশেন্টের নেক্সট হচ্ছে কি হয়ে যাচ্ছে? ডামি হেড হয়ে যাচ্ছে। ডামি হেড কোনটা? ডামি হেড এইটা না? জি ভাইয়া। তার মানে নিউ পেশেন্টের নেক্সট কি হয়ে যাচ্ছে? ডামি হেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার এটা? জি ভাইয়া। ঠিক আছে, এটাও শেষ। এরপরের কাজটা কি? ডামি হেডের প্রিভিয়াস কি হয়ে যাবে? নিউ পেশেন্ট হয়ে যাবে। তার মানে ডামি হেডের প্রিভিয়াস হচ্ছে আর এইটা নাই, ঠিক আছে? ডামি হেডের প্রিভিয়াস হচ্ছে এটা নাই আর। তার মানে ডামি হেডের প্রিভিয়াস কি হয়ে গেছে? এই যে এটা হয়ে গেছে, বুঝছো জিনিসটা? ডামি জি হেডের ভাইয়া। প্রিভিয়াস হচ্ছে এটা হয়ে গেছে, বুঝা গেছে কতটুকু? জি ভাইয়া। তারপরে এটাও শেষ। তারপরে নিউ পেশেন্টের প্রিভিয়াস কি হয়ে যাবে? ডামি হেড হবে। ডামি হেড হবে না, এটা হচ্ছে টেল দিব, এখানে টেল দেওয়া হয়নি, এখানে টেল হবে। ভাই এটাকে লাস্টে টেল ধরার কারণ কি? কারণ হচ্ছে নিউ পেশেন্টের প্রিভিয়াস, এই যে নিউ পেশেন্ট রাফির আগে কে আছে? ঐশী আছে না? জি ভাইয়া। তো মানে রাফির আগে কাকে দিতে হবে? ডামি হেডকে দিব নাকি ঐশীকে দিব? ঐশী কি? বুঝছো জিনিসটা? এই যে ঐশীকে দিচ্ছি। ও ক্লিয়ার? মানে ভাই জিনিসটা আলাদা আলাদা করে রাখার জন্য না? নাহলে তো সেম সেম হয়ে যাবে এরকম। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে টেল কি করতেছে? সবার লাস্টে নিউ পেশেন্ট হয়ে গেছে, তার মানে এটাই হচ্ছে টেল হয়ে গেছে এখন, বুঝছো? এরপরে যদি আবার আরেকটা রেজিস্টার পেশেন্ট করি তাহলে একই কাজ হবে, বুঝছো জিনিসটা? জি ভাইয়া। ঠিক আছে, তো হচ্ছে আমরা কোথায় কোথায় টেল চেঞ্জ করছিলাম? এখানে একটা টেল লাগাইছিলাম আর লাস্টে হচ্ছে এখানে একটা টেল লাগাইছিলাম, তাহলে হচ্ছে আমার জিনিসটা ঠিকঠাক মতো হয়ে যাবে। এখানে একটা টেল হবে, ঠিক আছে, আর জি হচ্ছে ভাইয়া। এখানে টেল করছিলাম, তাই না? হ্যাঁ, এখানে টেল এখানে লেখা ঠিকই আছে। বুঝা গেছে এতটুকু নাকি কোনো কনফিউশন আছে এখানে? না ভাই বুঝছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে রেজিস্টার পেশেন্ট এগুলো ঠিকঠাক মতো কাজ করে নাকি দেখি। ঠিক আছে, রেজিস্টার পেশেন্ট হচ্ছে ধরো 2 বার কল দিই। আচ্ছা, আমরা হচ্ছে শো শো পেশেন্ট লিস্ট এটা দেখি, ঠিক আছে? তো এটা কেমনে করব বলতে পারবা? শো পেশেন্ট। মানে আমার কাছে যতগুলো পেশেন্ট আছে না সবগুলোকে দেখাবে, বুঝছো জিনিসটা? মানে সবগুলোকে দেখাবে বলতে মানে বুঝিনি। মানে হচ্ছে আমার পেশেন্টের প্রথমে কে ছিল? পেশেন্টের প্রথমে ঐশী ছিল, তাই না? জি ভাইয়া। তো ঐশীর ডিটেলস দেখাবে, বুঝা গেছে? এরপরে কে ছিল? রাফি ছিল, ঠিক আছে, জি ভাইয়া। রাফির ডিটেলস দেখাবে। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তো এইটা আর কি শো পেশেন্ট, বুঝা গেছে?
তো এটা আসলে জি অনেকটা ভাইয়া। লিঙ্ক লিস্ট ভিজিট করার মতো, বুঝছো জিনিসটা? জি ভাইয়া। এক্স ইকুয়াল টু ধরো হচ্ছে সেলস ডট ডামি হেড, ঠিক ভাইয়া আছে? সার্ভ পেশেন্ট করবো না? হুম, ওই যে এটার আগে যেটা আছে সার্ভ পেশেন্ট। হ্যাঁ ওটা করবো। আগে হচ্ছে আমাদের ঠিকঠাক মতো রেজিস্টার হয়েছে নাকি ওইটা দেখি, শো অল পেশেন্ট, ঠিক আচ্ছা। আছে? মানে একটা না একটা করলে তো হবে, ঠিক আছে? তো হচ্ছে এরপরের কাজ কি করবো, while x dot next is not equal to none, that's a print uh, x dot element, এটা করি, ঠিক আছে? x equal to x, আচ্ছা এটা কোনোদিনও শেষ হবে না, নাম দেওয়া যাবে না এখন, নাম দিলে ঝামেলা। এখন কি করব, হেড সেলফ ডট ডামি হেড, এটা দিতে হবে। দেখি আমাদের কাজ করে নাকি, ঠিক আছে? ধরো দুইটা পেশেন্ট রেজিস্টার করি, ঠিক আছে? বুঝছো জিনিসটা? ধর একটা জি পেশেন্ট ভাইয়া। রেজিস্টার করলাম, এই যে এটা দিয়ে হচ্ছে আরেকটা পেশেন্ট রেজিস্টার করলাম, এটা হচ্ছে পেশেন্ট 1 আর এটা হচ্ছে পেশেন্ট 2, বুঝছো জিনিসটা? তারপর হচ্ছে জি এরপরে ভাইয়া। কাজ করব, এরপরের কাজটা হচ্ছে আমরা শো অল পেশেন্ট দিব, ঠিক আছে? বুঝছো? এই যে এরপরের কাজটা হচ্ছে wrm1 ডট শো অল পেশেন্ট, এটা দিলে দেখি কি আসে, ঠিক আছে? তো এটা রান দিই। ফার্স্ট হচ্ছে আইডি 1 দিতেছি, ঐশী দিচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে এজ হচ্ছে 22 দিচ্ছি, আর হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তাই না? ভাইয়া এই সেম লেখাটা আমি 2 বার কেন লিখেছি? মানে নেক্সট আর প্রিভিয়াস, আচ্ছা মানে ভাই আইডি নেম এটাকে ভাই আমি 2বার কেন লিখছি লাস্টে? আইডি নেম, আচ্ছা দুইজনের জন্য। তো তোমার ডিটেল নিবে একবার, ঐশীর ডিটেল নিবে, আচ্ছা সরি মানে ভাই রাফির। এখানে তোমার কোশ্চেনে তো আমার বলে দেওয়া নাই না কয়জন পেশেন্ট, সেজন্য বললাম। হ্যাঁ মানে ভাই পেশেন্ট তখন 10 জন থাকতে পারে। হ্যাঁ 10 জনও থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা পরে হচ্ছে ড্রাইভার কোড যখন লিখবো না, এটা একটা লুপের মধ্যে ঢুকাই দিব, ঠিক আছে? এই জিনিসটাকে একটা লুপের মধ্যে, মানে ওটা দেখাবো পরে, ঠিক আছে? আইডি 1, এটা হচ্ছে ঐশী, ঠিক আছে? এজ হচ্ছে 22 আর ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, ঠিক আছে? তো এখন হচ্ছে এটা হচ্ছে ঐশীর ডিটেলস নেওয়া শেষ, এখন হচ্ছে রাফির ডিটেল নিই। ধরো এর আইডি 2 দিলাম, রাফি দিলাম, ঠিক আছে? তারপরে এজ কত দিই, এর এজ হচ্ছে 23 দিলাম, ঠিক আছে? আর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, এ পজিটিভ বি পজিটিভ, ঠিক আছে? আচ্ছা এলিমেন্ট নাই পেশেন্ট, আচ্ছা তো এটাতে এলিমেন্ট নেই, এটা হচ্ছে নেম আছে, নেম হতো। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে ঐশী দিয়ে দিই, তাহলে বারবার হচ্ছে চেঞ্জ করা লাগবে না, ঐশী, ঠিক আছে? নেম, আচ্ছা আইডি হচ্ছে 1 দিয়ে দিই, এখানে হচ্ছে ইন্টার নেম ঐশী দিয়ে দিই, ঠিক আছে? এজ হচ্ছে কত দিব, এজ হচ্ছে 22 দিয়ে দিই। ব্লাড গ্রুপ কত দিই, ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ এর জন্য, ঠিক আছে? আর এর হচ্ছে আইডি হচ্ছে, আইডি হচ্ছে এটা হচ্ছে 2 হবে, এটা হচ্ছে রাফি হবে, তারপরে এর এজ হচ্ছে 23 দিয়ে, এটা হচ্ছে বি পজিটিভ হবে, ঠিক আছে? এখন দেখি কাজ করেন কি, কাজ হচ্ছে, দেখছো ঐশী আর রাফি চলে আসছে, দেখা যায়? জি ভাইয়া। বুঝছো কি হয়েছে নাকি বুঝো নি? ভাইয়া এখানে 1 মিনিট। এক্স ইকুয়াল টু সেট ভাই এখানে আমি কি ডামি হেডটাকে এক্স দিয়ে প্রকাশ করতেছি না? হ্যাঁ ডামি হেডটাকে হচ্ছে, ডামি হেডটাকে না, পুরো সবগুলো নোড, পেশেন্ট ক্লাসে যতগুলো নোড আছে না, মানে হচ্ছে আগে হচ্ছে আমাদের কি ছিল, নোডের নাম নোড ছিল, ঠিক আছে? মানে এখন হচ্ছে আমাদের নোডগুলোর নাম কি, পেশেন্ট, বুঝছো? পেশেন্টটাকে হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, এক্স দিয়ে প্রকাশ করতেছি, বুঝছো?
পেশেন্টটাই হচ্ছে এক্স দিয়ে প্রকাশ হচ্ছে এখানে। আচ্ছা এখানে মানে হচ্ছে ভাই আমি যে x ইকুয়াল টু সেভ ডট এইচ এটা মানে কি আমি পেশেন্টে বুঝাইতেছি আমি পেশেন্টটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করতেছি? হ্যাঁ পেশেন্টটাকে এক্স দিয়ে প্রকাশ করতেছে, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, আর আচ্ছা আমি ভাইয়া তোমাকে এক্স ডট নেক্সট দিয়ে কি আমার কি নেক্সট পেশেন্ট বোঝানো হ্যাঁ হইতেছে? হ্যাঁ নেক্সট পেশেন্ট, এটা হচ্ছে নেক্সট পেশেন্ট। তো আমি চাইলে হচ্ছে উল্টা করে ইয়ে করতে পারি। আচ্ছা ধরো একই কাজ হচ্ছে তিনটা পেশেন্ট করি, ঠিক আছে? আমাদের হচ্ছে আইডি হচ্ছে এখন 3, ঠিক আছে? রাফির জায়গা হচ্ছে ইসরাত, ঠিক আছে? ওর এজ হচ্ছে 21 এরা মানে ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ঐশী রাফি ইসরাত, ঠিক আছে? সিরিয়ালি চলে আসছে। তো একই কাজ হচ্ছে উল্টা ভাবে প্রিন্ট করতে পারি। এক্স ডট আচ্ছা ওয়াইল এক্স ডট প্রিভিয়াস is not equal to self dot dummy head, ঠিক আছে? print x dot name, আর এটা হচ্ছে x dot name হবে, আর x equal to x dot previous, x equal to হচ্ছে tail দিয়ে দিই। তো এখন দেখো ইসরাত রাফি চলে আসছে, দেখা যায় জি ভাইয়া। x is not equal to হবে এখন, এই যে ইসরাত রাফি ঐশী সবাই চলে আসছে। এখন কিন্তু উল্টা ভাবে আসছে, ইসরাত আগে আসছে, রাফি আগে পরে আসছে, এরপরে ঐশী আসছে। কারণ ভাই আমি কি এখানে এক্স ডট প্রিভিয়াস দিছি তাই? হ্যাঁ হ্যাঁ, মানে উল্টা ভাবে ইয়ে করতেছে। আমরা হচ্ছে লাস্ট, টেল তো সবার লাস্টে তাই না? ভাই টেল এখানে থেকে আমার আইডি এইচ উঠে নাই কেন? হ্যাঁ মানে মানে এগুলো যে প্রিন্ট করে নি। আইডি কোনটা? এই যে আইডি নেম এজ এগুলো আমার প্রিন্ট এগুলো হয় নাই কেন? প্রিন্ট করে নি তো, এই যে এখানে কি প্রিন্ট করছি, নেম প্রিন্ট করছি ও তাই না? জি ভাইয়া। ওয়েট, যদি হচ্ছে সেলফ ডট আইডি করি, সেলফ না এক্স ডট আইডি, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। তো তখন দেখো আইডিও প্রিন্ট হচ্ছে, বুঝা গেছে? জি ভাইয়া। ধরো যদি আমি সুন্দর করে রিপ্রেজেন্ট করে বলতে চাই, ঠিক আছে? ধরো এরকম করে একটা বাউন্ডারি দিয়ে দিই, তারপরে আইডি নেম, তারপরে হচ্ছে এজ, ঠিক আছে? এজ কেন দিব, প্রিন্ট এক্স ডট এজ, ঠিক আছে? আর সবার লাস্টে হচ্ছে প্রিন্ট কি করব, এক্স ডট ব্লাড গ্রুপ, তাই না? জি এরপরে ভাইয়া। হচ্ছে কি আছে, ব্লাড গ্রুপ আছে, সবার লাস্টে কি আছে, ব্লাড গ্রুপ। দেখো এই যে আইডি নেম এজ ব্লাড গ্রুপ সব চলে আসছে, বুঝা গেছে? জি ভাইয়া। তো এখন ধরো আমরা হচ্ছে একটা পেশেন্টকে সার্ভ করতেছি, তাহলে কি হয়ে যাবে, আমাদের লিংক লিস্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে না জিনিসটা? জি তো ভাইয়া। তো তখন হচ্ছে সার্ভ পেশেন্ট হইলে একটা নোটকে সরাই দিব আমরা, ঠিক আছে? বুঝছো জি নাকি? ভাইয়া বুঝছি। তারপরে ক্যান ডক্টর গো হোম, ডক্টর কখন বাসে যেতে পারবে, যখন সবগুলো পেশেন্টকে সার্ভ করে হয়ে যাবে তখন পারবে না, বুঝা জি গেছে? ভাইয়া। তারপরে হচ্ছে ক্যান্সেল অল মানে কি, আমাদের লিংক লিস্টটা ফাঁকা হয়ে যাবে, বুঝছো জিনিসটা? জি ভাইয়া। মানে লিংক লিস্টটা ফাঁকা করে ওয়ে কি, মানে ফাঁকা কেমনে করবো এটাও বুঝে দিব, ঠিক আছে? তারপরে রিভার্স দ্য লাইন, এটা হচ্ছে তোমরা চিন্তা করবে, রিভার্স দ্য লাইন মানে একটা লিংক লিস্টটাকে পুরো উল্টাই দিব, ঠিক আছে? বুঝছো? মানে ভাই লাইন বলতে কি পেশেন্টেরটা নাকি যে আইডি নেম এজ যেটা আছে ওই জিনিসটাকে? না পুরো লাইনটাকেই হচ্ছে রিভার্স করে দিব, লিংক লিস্টটাই হচ্ছে উল্টে যাবে, ঠিক আছে? মানে আগের পেশেন্টটা পরে চলে আসবে, পরের পেশেন্টটা সবার আগে চলে আসবে, বুঝছো? আচ্ছা। জি ভাইয়া। তো স্যার পেশেন্ট হলে কি হবে? আচ্ছা চিন্তা করে দেখো, আমাদের কাছে ধর একটা লিংক লিস্ট আছে, ধর প্রথমটা হচ্ছে ডামি হেড, ঠিক আছে? ডামি হেড, ঠিক আছে? তো এখানে হচ্ছে এইচ ঐশী, ঠিক আছে? এ পজিটিভ, আর কি ছিল, 22, তাই না? 22 এ পজিটিভ ছিল। তারপর আরেকটা কি ছিল, ওই যে রাফি। তারপর হচ্ছে মানে এর আইডি কত ছিল, এর আইডি হচ্ছে 2 ছিল, রাফি, ঠিক আছে? এটা হচ্ছে বি পজিটিভ দিয়েছিলাম, আর এটা হচ্ছে ও পজিটিভ দিয়েছিলাম, তাই না? ইসরা। জি ভাইয়া। এর আইডি কত ছিল, 3 ছিল, ঠিক আছে? এটা হচ্ছে 21 দিয়েছিলাম, ও পজিটিভ দিয়েছিলাম, ঠিক আছে? মানে এটা হচ্ছে জি আমাদের ভাইয়া। সার্কুলার লিংক লিস্ট হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে জি সার্কুলার ভাইয়া। লিংক লিস্ট আমাদের। তো আমরা হচ্ছে কি করব, এই যে ধরো
প্রথমে কোন পেশেন্টটা সার্ভ হবে বলো তো? যে সবার আগে আসছে সে সার্ভ হবে, তাই না? জি ভাইয়া। নাকি সবার পরের জন যদি আগে সার্ভ করে দিই তাহলে ইনজাস্টিস হবে না জিনিসটা? জি ভাইয়া। তো আমরা কি করব, ডামি হেডে, ঠিক আছে, নেক্সটে কি করব, মানে ডামি হেডে নেক্সট কি করে দিব? ঐশী করে দিব না? ওইসে মানে করে দিব না, ওইসে তো সার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ও এটা যদি আচ্ছা। সার্ভ হয়ে যায় তাহলে এটা নেক্সট এটা করে দিব না? জি ভাইয়া। বুঝা যাচ্ছে? তো এটা করি, বুঝছো? তো এখানে হচ্ছে সার্ভ পেশেন্ট, ঠিক আছে, এখানে একটা প্রিন্ট করি, ঠিক আছে। তো এখানে পেশেন্ট, কোন পেশেন্টটাকে সার্ভ করব, ঠিক আছে। পেশেন্ট ওয়ানটাকে। হ্যাঁ, ডামি হেডের যে ইমিডিয়েট নেক্সট আছে না ওইটার ডট নেম, ঠিক আছে। ভাইয়া এটা বুঝবে কেমনে কোন পেশেন্টটা? মানে সব তো আমি একই নাম দিয়ে প্রকাশ করতেছি না। না আমি হচ্ছে নেম দিচ্ছি না, মানে ও সবার নাম কি একই? দেখো তো এখানে না, সবার ওই যে ওই সে নাম কি? মানে ভাইয়া এটা আমি নেক্সট ডট নেম বলে ও কি সিরিয়ালি ফার্স্টেরটাতে যাবে না? হ্যাঁ, মানে ডামি হেড কোনটা? ডামি হেড তো এটা, ঠিক আছে। জি ডামি ভাইয়া। হেডের নেক্সট কোনটা? ঐশী। ওই সে, এই যে এই অবজেক্টটা, ঠিক আছে। এটা নেম কোনটা? এটা না, বুঝা যাচ্ছে? জি ভাইয়া। তো ডামি হেডের নেক্সট এর নেমটা, ঠিক আছে। হ্যাঁ মা বল। ও আচ্ছা, আসতেছি। আচ্ছা দেখো, আমার হচ্ছে বেশি টাইম নেই আর, ঠিক আছে। আচ্ছা ভাই সমস্যা নাই, কালকে পড়াতে পারি। আচ্ছা পেশেন্ট, এটা হচ্ছে ধরো এখানে একটা প্রিন্ট করি, ইজ বিং সার্ভ, ঠিক আছে। তো এটা করলাম আমরা, বুঝছো? তো এরপরের কাজটা কি? এরপরের কাজটাকে হচ্ছে লিঙ্কটাকে হচ্ছে চেঞ্জ করে দিব, বুঝা গেছে? তো জি ভাইয়া। লিঙ্কটাকে হচ্ছে আমরা কি করব, মানে ডামি হেডের যে নেক্সটটা আছে না, ডামি হেডের নেক্সট কোনটা? এইটা, ঠিক আছে। ডামি হেডেরও নেক্সটটাকে হচ্ছে আমরা এটা করে দিব, বুঝা গেছে? ডামি হেডের নেক্সট হচ্ছে এটা হয়ে যাবে, বুঝা গেছে? জি এরপর ভাইয়া। কি করব, ডামি হেড, ঠিক আছে, ডট নেক্সট, ঠিক আছে। তার মানে এই যে এই লিঙ্কটা ডামি হেডের নেক্সটে যেটা আছে না, ইকুয়াল টু ডামি হেড ডট নেক্সট ডট ডট নেক্সট। নেক্সট। ক্লিয়ার জিনিসটা? হুম, জি ভাইয়া। ঠিক আছে। তো এটা করব সেলফ ডট ডামি হেড, ঠিক আছে, এটা এটা নেক্সট, ঠিক আছে, ইকুয়াল টু সেলফ ডট ডামি হেড ডট নেক্সট, ঠিক আছে, এটারও নেক্সট যেটা আছে না এটা করে দিচ্ছি। বুঝা গেছে জিনিসটা কি করছি? জি ভাইয়া। হুম। তো এখন হচ্ছে ডামি হেডের নেক্সট হচ্ছে এই যে এটা সরে গেছে, মানে মানে এই লিঙ্কটা হচ্ছে এখন এখানে নাই, এই লিঙ্কটা হচ্ছে কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। ক্লিয়ার এতটুকু? এই লিঙ্কটা হচ্ছে জি এখন ভাইয়া। এখানে চলে আসছে। তো এখন কি করব, ডামি হেডের নেক্সট এখন কোনটা আছে বলতে পারবা? আম, এখন ভাই আমার রাফি আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এখন ডামি হেডের নেক্সট এর, ঠিক আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের রাফি, ঠিক আছে। রাফির যে অবজেক্টটা আছে ওইটা, বুঝছো জিনিসটা? এটা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? তো জি এটা ভাইয়া। একটা প্রিভিয়াস আছে না, রাফির একটা প্রিভিয়াস, ওটা কি করে দিব? ওই রাফির প্রিভিয়াস। হ্যাঁ, এই ভাই লিঙ্কটা আমি এখন ঐশী করে দিব না? ওকে। মানে এটা করে দিব না এখন, চিন্তা করো তো। ডামি হিট নেক্সট ডট প্রিভিয়াস। হ্যাঁ, ডামি হেডের নেক্সট কোনটা? ডামি হেড এটা, ডামি হেডের নেক্সট কোনটা? ভাই ডামি হটের নেক্সট তো রাফি না আমার এখন। হ্যাঁ রাফি, এটার প্রিভিয়াস কোনটা? প্রিভিয়াস এটা না? ভাই প্রিভিয়াস তো ঐশী না? হ্যাঁ প্রিভিয়াস ও না, ঐশী। এটা চেঞ্জ ঐশী। করতে হবে না? চেঞ্জ করে এখন এটা করতে হবে না? আবার ডামি হিট করতে হবে? বুঝছো নাকি বুঝো নি? জি ভাইয়া বুঝছি। ক্লিয়ার এতটুকু? কিন্তু ভাইয়া আমার যেহেতু এখন ডামি হেডের নেক্সটটা হলো রাফি, তাহলে নেক্সট ডট প্রিভিয়াস দিলে কি আমার ডামি হেড আসবে? হ্যাঁ মানে হচ্ছে এই এটা করতে হবে তো, নেক্সট ডট এটা প্রিভিয়াস, এটা হচ্ছে ডামি হেড করে দিতে হবে। তো তখন হচ্ছে এই লিঙ্কটা সরে যাচ্ছে না, এই লিঙ্কটা এখন কি হয়ে যাচ্ছে? বুঝতে এটা পারছি। বুঝছো জিনিসটা? তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কমপ্লিটলি ডিটাচড হয়ে যাচ্ছে না? জি ভাইয়া।
বুঝা গেছে নাকি বুঝোনি? জি ভাইয়া। কারণ ভাইয়া আমার ডামি হেডের নেক্সটটাই তো রাফি, তাহলে প্রিভিয়াস করলে তখন ডামি হেডটাই আসবে না? হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস করলে হচ্ছে বুঝিনি তোমার কথা। ডামি হেডের নেক্সট হচ্ছে রাফি, ঠিক আছে? কিন্তু হচ্ছে দেখো জিনিসটা কি হয়েছে আমি তোমাকে বুঝাই। আমরা হচ্ছে মানে সবার আগে কোন লিঙ্কটা সরাইছি, এই লিঙ্কটা এরকম করছি তাই না? জি ভাইয়া। দেখা যায় মানে হচ্ছে ডামি হেডের নেক্সট হচ্ছে আমরা কি করে দিচ্ছি, রাফি করে দিচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া। তো এখন হচ্ছে ওই যে রাফির প্রিভিয়াসে কে আছে, রাফির প্রিভিয়াসে কিন্তু এখনো ঐশী আছে, বুঝছো? তো জি এটা ভাইয়া। সরে এখন এটা করা লাগবে না, জি বুঝানি? ভাইয়া। জি ক্লিয়ার ভাইয়া। এতটুকু? হুম। তো ডামি হেড যখন ডট নেক্সট হচ্ছে যখন করতেছি ডামি হেড ডট নেক্সট, ঠিক আছে? এটা করলে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, বুঝা গেছে? তো হচ্ছে ডামি হেডের নেক্সটে এখন কি আছে বলতে পারবো? ডামি হেডের নেক্সট যেমন রাফি আছে। হ্যাঁ রাফি আছে, ঠিক আছে? রাফির প্রিভিয়াসে কে আছে? ঐশী আছে। হ্যাঁ ঐশী আছে, এটাকে এখন সরাইতে হবে, মানে মাত্র এটা হচ্ছে, ঠিক আছে? হুম। তো এটা হচ্ছে রাফি হচ্ছে, রাফি, ঠিক আছে? তো রাফির হচ্ছে ডামি হেড, ঠিক আছে, ডট নেক্সট, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা কি রাফি, ক্লিয়ার জিনিসটা? রাফি হচ্ছে এখন এটা ডামি হেডের নেক্সট হচ্ছে এখন রাফি চলে আসছে। তো এটা হচ্ছে প্রিভিয়াস, এটা প্রিভিয়াসে কে আছে বলতে পারবে? রাফির প্রিভিয়াসে এখনো ঐশী আছে তাই না? এটা চেঞ্জ জি করতে ভাইয়া। হবে। এটা ইকুয়াল টু যদি ডামি হেড দিয়ে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? এখন কিন্তু এটা জি ভাইয়া। থাকতেছে না, ক্লিয়ার জিনিসটা কি হইতেছে? জি ভাইয়া। তো হচ্ছে এখন ডামি হেডের নেক্সট হচ্ছে সেল ডামি হেডের নেক্সট, ঠিক আছে, ডট প্রিভিয়াস ইকুয়াল টু, আমি কি করব, জি ভাইয়া বুঝিনি। সেল ডট মানে এখানে কি লিখবো এটা জিজ্ঞাসা করছি। সেভ ডট ডিএইচ লিখবো। হ্যাঁ সেল ডট ডামি হেড, ঠিক আছে, ওটাই জিজ্ঞাসা করতেছিলাম, বুঝছো এতটুকু? কি জি হয়েছে? ভাইয়া। তো তার মানে হচ্ছে ঐশী হচ্ছে পুরোপুরি সার্ভ হয়ে গেছে, ক্লিয়ার? জি ভাইয়া। তো এটা এটা হচ্ছে আমরা একটু যে টেস্ট করে দেখি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে রেজিস্টার পেশেন্ট, এতটুকু করলে হচ্ছে দাঁড়া দেখি, মানে সিরিয়ালি প্রিন্ট করি, এটা হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে এখানে। যে শো অল পেশেন্ট, শো অল পেশেন্টে কি হইতেছে, আচ্ছা এখানে হচ্ছে এক্স ডট ডামি হেড, ডামি হেড ডট নেক্সট, এটা ডামি হেড ডট নেক্সট ছিল না, হ্যাঁ নেক্সট ছিল, ঠিক আছে? হ্যাঁ, যদি নট এক্স ইজ নট ইকুয়াল টু ডান, এখানে এক্স ডট নেক্সট দেখি তো কাজ হয় নাকি, হ্যাঁ হয়েছে। সবার আগে ঐশী আসছে, তারপরে রাফি আসছে, তারপরে ইসরাত আসছে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? মানে এটা জি হচ্ছে ভাইয়া। শো পেশেন্টের কারণে আসছে, বুঝছো? এই জি তিনটা ভাইয়া। হচ্ছে শো অল পেশেন্ট, ঠিক আছে? তো এখন হচ্ছে একটা পেশেন্টকে সার্ভ করে ফেলি, ঠিক আছে? এটা হচ্ছে সার্ভ পেশেন্ট, এটাকে কল দিই ওয়েটিং রুম অন, ঠিক আছে? ডট, আচ্ছা ওয়েটিং রুম অন ডট, আচ্ছা ডব্লিউ আর ওয়ান ওয়েটিং রুম অন ডট সার্ভ পেশেন্ট, এটা দেওয়া লাগবে, ডব্লিউ আর এম এখানে একটা, ঠিক আছে? একটা পেশেন্টকে আমরা সার্ভ করে ফেলছি, ঠিক আছে? এখন যদি শো অল পেশেন্ট দিই না তাহলে দেখো কি আসে, দেখা যায়? এই যে দেখো জি যেহেতু ভাইয়া। আমাদের তিনটা পেশেন্ট ছিল, ঠিক আছে, এই জিনিসটাকে একটু বড় করি, দেখা যায় আমার হচ্ছে সবার আগে তিনটা পেশেন্ট ছিল, দেখছো? তো হচ্ছে এখানে কি লেখা আসছে, পেশেন্ট ঐশী ইজ বিং সার্ভ, ঠিক আছে? তো ঐশী সার্ভ করা হয়ে গেছে, এরপরে কি আসবে, মানে ঐশী সার্ভ করার রাফি পরে আর আসবে। কে কে থাকবে? রাফি ইসরাত আসবে। রাফি জি আর ভাইয়া। ইসরাত আছে এখন আমাদের লিস্টে, ঠিক আছে? তো আরেকটা পেশেন্ট যদি সার্ভ করে ফেলি তাহলে দেখবা যে হচ্ছে, ঠিক আছে, সার্ভ পেশেন্ট যদি দুইবার করতাম জিনিসটা দেখবা যে হচ্ছে একটা আছে, বুঝছো? জি ভাইয়া। কারণ হচ্ছে পরপর দুইটা পেশেন্ট সার্ভ হয়ে গেছে, ঠিক আছে? পেশেন্ট ঐশী আর রাফি দুইটা সার্ভ হয়ে গেছে, শুধু এখন ইসরাত আছে, ক্লিয়ার জিনিসগুলো কেমনে কাজ করে? জি ভাইয়া। বুঝছো? কনফিউশন আছে এখানে? না ভাইয়া। আচ্ছা আমি হচ্ছে একটা কাজ করি, ক্যান ডক্টর গো হোম,
এটা হচ্ছে কখন হবে, যখন সবগুলা মানে চেক করবো আর কি, ঠিক আছে, আহ, যে আমাদের লিঙ্ক লিস্টে কিছু আছে নাকি, ঠিক আছে, মানে আমাদের কোনো পেশেন্ট আছে নাকি, বাকি আছে নাকি, ওইটা দেখবো। ওটা কেমনে দেখতে পারি বলতে পারবো? এটা কেমনে বুঝবো যে আমাদের কোনো পেশেন্ট আছে নাকি? হুম, হুম, ওটা বুঝিনি। মানে আমাদের লিস্টে কোনো পেশেন্ট আছে নাকি ওটা কেমনে বুঝবো, কি করলে বুঝবো? উম, আচ্ছা দেখো যে আমাদের আমরা তো আগে তো নাম দিয়ে বুঝতাম যে জিনিসটা ইকুয়াল ইকুয়াল নাম আছে কিনা এরকম না, এখন দেখতাম। হচ্ছে এভাবে বুঝবো, ঠিক আছে, আমাদের হচ্ছে ডামি হেড যখন ছিল, ঠিক আছে, তখন এটার নেক্সটে কি ছিল, ডামি হেডই ছিল। এটা প্রিভিয়াসে কি ছিল, ডামি হেডই ছিল, ঠিক আছে। যদি এরকম একটা সিচুয়েশন আছে, ডামি হেড ডট নেক্সট, ঠিক আছে, এটাও যদি ডামি হেড হয়, ইকুয়াল টু যদি ডামি হেড হয়, তার মানে হচ্ছে ইয়েস, যে ডাক্তার ক্যান গো হোম। বুঝা গেছে জিনিসটা? একটু জি বুঝা, ভাইয়া। মানে হচ্ছে যদি ক্যান ডক্টর গো হোম, ঠিক আছে, ইফ যে সেলস ডট ডামি হেড, ঠিক আছে, ডট নেক্সট, এটা যদি ইকুয়াল টু সেলস ডট ডামি হেডই হয়, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট কি হবে, ডক্টর ক্যান গো হোম, ঠিক আছে। মানে ভাই সেভ ডট নেক্সট যদি আমার ডামি হেডই হয়। বুঝুনি, হুম, মানে হচ্ছে ডামি হেড আর নেক্সট, এটা হচ্ছে নেক্সট, হুম, নেক্সটটা হচ্ছে ডামি হেড, তার মানে কি আমাদের কোনো পেশেন্ট আছে এখানে, নাই তো, তাই না না? ভাইয়া। ভাইয়া বুঝা এর গেছে, আগে কি আমার ডামি হেড নেক্সট এর পরে কেউ না কেউ থাকতো যেমন নেক্সট ডট নেক্সট এরকম? মানে ডামি হেডের নেক্সট তখন হচ্ছে ডামি হেড হইতো না, অন্য কিছু হইতো, ঠিক আছে, জি এটা ভাইয়া হচ্ছে বুঝছি। আরেকটা ক্লাস হইতো। বুঝা গেছে, জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, ওই যে এইচ ও এম হবে এটা, ঠিক আছে, দেখি। তো ফার্স্টে দেখো, ডক্টর ক্যান গো হোম মানে হচ্ছে এখনো যেতে পারবে না, ধরো হচ্ছে সার পেশেন্ট ধরো 3 বার কল দিছি, সার পেশেন্ট যদি 3 বার কল দিই, ঠিক আছে, আমাদের 3টা পেশেন্ট আছে, 3বারই হচ্ছে 3জনই সার্ভ হয়ে যাবে না? বুঝে হুম, গেছে জিনিসটা? তো হচ্ছে এরপরে কি হবে, এরপরে হচ্ছে ক্যান ডক্টর গো হোম, এটাকে কল দিই, ঠিক আছে, WRM1 ডট, ঠিক আছে, কি হবে, ক্যান ডক্টর গো হোম, দেখি কাজ করে নাকি এটা, ডক্টর ক্যান গো হোম, দেখছো জিনিসটা? এর আগে যদি আমি ওই যে কল দিতাম ক্যান ডক্টর গো হোম, ঠিক আছে, আচ্ছা এখানে এলস লিখে দিই, এলস, ঠিক আছে, প্রিন্ট, প্রিন্ট নো, ঠিক আছে, এতটুকু করি। বুঝা গেছে, দেখো কি কি আসে। ক্যান ডক্টর গো হোম হচ্ছে সার পেশেন্ট করার আগে একবার করি, ঠিক আছে, দেখো হুম, ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে কি হয়েছে, আমাদের হচ্ছে 3টা পেশেন্ট আছে, দেখা যায়, ঠিক আছে। জি ভাইয়া। তো এখানে এই নোটটা কেন আসছে, এখানে হচ্ছে ক্যান ডক্টর গো হোম, এই যে এখানে একবার কল দিছিল, মানে কোনো সার্ভই করেনি, ওই যে দেখছো সার পেশেন্ট এটা হয়নি, বুঝা গেছে, ক্যান ডক্টর গো হোম সার্ভ করার আগেই হয়ে গেছে, এই জন্য হচ্ছে নো চলে আসছে, কারণ কোনো পেশেন্টই সার্ভ হয়নি। তারপরে দেখো 3টা পেশেন্টকে ডক্টর সার্ভ করছে, এই যে একে সার্ভ করছে, একে সার্ভ করছে, এ সার্ভ করছে, এখন কোনো পেশেন্টই নেই, কারণ আমাদের 3টা পেশেন্ট ছিল, এ সার্ভ হয়ে গেছে সবার আগে, ঠিক আছে, তারপরে এ সার্ভ হয়ে গেছে, তারপরে এ সার্ভ হয়ে গেছে, তারপরে হচ্ছে আবার হচ্ছে ক্যান ডক্টর গো হোম, এটাকে কল দিছি, তো এখন বলতেছে ডক্টর ক্যান গো হোম। বুঝা গেছে জিনিসটা কেমন কাজ হচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, ঠিক আছে, এরপরে হচ্ছে আর কি কি, ক্যান্সেল অল, ঠিক আছে, ক্যান্সেল অল মানে হচ্ছে এখানে এটাও ইজি আছে। ভাইয়া আমি যে আইডি এটাকে এতবার লিখছি ভাই এটাকে কি আমি লুপে ঢুকাবো না? এটা লুপে কেমনে ঢুকাইতে হয় এগুলো দেখাই দিব কালকে, ঠিক ভাই আছে। কালকে দেখেন। ঠিক আছে, আমি একটা কাজ করি, এতটুকু দিয়ে রাখি, কতটুকু করছে এতটুকু হচ্ছে দিয়ে রাখি, আচ্ছা ভাই। ডিসকর্ডে দিয়ে রাখতেছি, ঠিক আছে তাহলে। আচ্ছা ভাই ভাইয়া রেকর্ডটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, রেকর্ডটাও দিয়ে দিব।